আসসালামু আলাইকুম। আজকে আমরা পিউরিফিকেশন অর্থাৎ সমীকরণ তথ্যের বহুপদী সমীকরণ যেটা আমরা চিনি এই চ্যাপ্টারের আমরা আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রথম ক্লাসে আমরা টাইপ 1 থেকে 6 পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা টাইপ 7 থেকে বাকি যত কিছু আছে আমরা সব কিছু শেষ করব। ঠিক আছে, দেখি আমরা সরাসরি চলে যাই টাইপ 7। টাইপ 7 এ আমাদের কি আছে? টাইপ 7 এ যে জিনিসটা আছে সেটা হচ্ছে টাইপ 7 সমীকরণ এর মূল ও সহগের মধ্যে সম্পর্ক। একটা জিনিস দেখেন, সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্কটা কি আমরা যদি একটু দেখি। ধরেন একটা দ্বিঘাত সমীকরণ আমরা মনে করলাম এটা, ঠিক আছে। ধরেন ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের তো এরকম কে হইতে পারে? আমরা ধরে নিলাম এরকম একটা সমীকরণ 5x + 6, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এটার যে মূল, এই যে সহগগুলো মানে x স্কয়ারের সহগ, x এর সহগ, ধ্রুবক পদ মানে এখানে abc যে সহগগুলো আছে, তো এটাকে যদি আমি সমাধান করি x এর যে দুইটা মান পাবো, আমরা জানি যে এটা দুইটা মান পাই, ঠিক আছে। একটা পাবো কত 3 আর একটা পাবো কত 2, ঠিক আছে। x এর কয়টা মান পাওয়া যাবে? দুইটা মান পাওয়া যাবে। সাধারণভাবে এটা আমি রিজাল্ট করলে x এর দুইটা মান পাবো। ওই দুইটা মূলকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, ঠিক আছে, যদি এই মূল দুইটাকে আমরা অ্যানালাইজ করি তাহলে দেখা যাবে দুইটা মূলের যোগফলটা হবে এই x এর সহগের নেগেটিভ মান বাই x স্কয়ারের সহগ। মানে x এর সহগ নেগেটিভ মান মানে x এর সহগ মানে নেগেটিভ মান মানে হচ্ছে -5। x এর সহগের নেগেটিভ মান ডিভাইডেড বাই x স্কয়ারের সহগের মানের সমান। দুইটা মূলের যোগ করলে, এই দুইটা মূলের যোগ করলে কত হয়? 5 হয় না? ঠিক আছে, 5 এর সমান হবে সব সময়। এবং দুইটা মূলকে গুণ করলে এই c এর সমান হবে, মানে c/a। এখানে যে a তো থাকতে পারতো। আমি সমীকরণটাকে আরেকটু যদি ক্লিয়ার করে বোঝাই, ধরেন এই 2x স্কয়ার মাইনাসের 5x + 3 আকারে যদি সমীকরণটা থাকতো এবং এটাকে সমাধান করলো আমরা x এর মান 3 আর 2 পাইতাম, ঠিক আছে নাকি? x এর মান 3 আর 2 পাওয়া যেত, 6 তাহলে -2x, তখন একটু ঝামেলা হইতো। মনে হয় না 3x 2x পাওয়া যাবে, তখন একটু ঝামেলা হইতো। মানে এই 2x স্কয়ার মাইনাসের 2x মাইনাসের এটাকে লেখা যেত 3x + 3 = 0। তখন সমাধান করলে এখানে 2x কমন নিলে x - 1 আর এখানে -3 কমন নিল x - 1 = 0। তাহলে x এর মান হবে 1 আর একটা x এর মান হবে কত? 3/2। তার মানে এই যে দুইটা মূল আমি পাইছি, এই সমীকরণে যে দুইটা মূল আমি পাইছি, এই দুইটা মূলকে যদি আমি যোগ করি, মানে যদি যোগ করি, যোগফলটা যেটা পাবো তাহলে 2 3 3 6 5 হবে, 5/2 হবে। যোগফলটা কত? 5/2 না? দুইটা মূলের যোগফলটা কত হয়েছে? 5/2 না? এই যোগফলটা মূলত এই সমীকরণের এই x এর যে সহগটা তার নেগেটিভ, x এর সহগের নেগেটিভ মানে x এর সহগের নেগেটিভ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। তার মানে কত হয়? 5/2 এর সমান। তার মানে এটা আমরা বলতে পারি। এবং গুণফলটা, এই দুইটা মূলের যে গুণফল, তাহলে 1 × 3/2, দুইটা মূলের যে রেজাল্ট আমরা পাইছি একটা 1 একটা 3/2, গুণফলটা কত হয়? 3/2 হয়। দুইটা মূলের গুণফল হয় এই যে ধ্রুবক পদ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। তার মানে 3/2 এর সমান না? ঠিক আছে। তার মানে এখন এইটা শুধু এরকম না, মানে দ্বিঘাত যেরকম সমীকরণ আছে, অর্থাৎ সকল সমীকরণের জন্য যদি এটার মূল দুইটা আমি আলফা প্লাস বিটা ধরি, তাহলে এটার যোগফলটা কত হবে? এই x এর সহগের নেগেটিভ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগের পজিটিভ, মানে -b/a। আলফা * বিটা = কত হবে? c ডিভাইডেড বাই a। অর্থাৎ এই দুটো সূত্র আমাদের এক কথায় অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। এটাকে সমাধান করার যে পদ্ধতিটা সেটা তো আমরা জানি যে দ্বিঘাত সমীকরণকে মিডল টার্মে সমাধান করা যায়। না গেলে আমরা -b তারপরে প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2 দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারি। বাট এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখান থেকে সমাধান করে যে দুইটা মূল আমরা পাই, এখান থেকে তো দুইটা মূল পাই, মানে একটা x1 একটা কিন্তু x2 হিসাবে আমরা দুইটা মূল পাই। ওই দুইটা মূল আমি এখন আলফা এবং বিটা হিসাবে যদি ধরে নেই, তাহলে ওই দুইটাকে যোগ করলে x এর সহগের নেগেটিভ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগের পজিটিভ, ওই দুইটা মূল গুণ করলে এটা হচ্ছে x ধ্রুবক পদ ডিভাইডেড বাই x স্কয়ার সহগ। অর্থাৎ মূলদের যোগফলে তো এবং মূলদের গুণফলে তো, ঠিক আছে। এই ক্ষেত্রে এই প্রথমটা আমরা ধরে নিতে পারি যোগফল যখন করব এই বিটা মাইনাস ডিভাইডেড বাই, মানে মাইনাস হবে কিন্তু -b, এখানে যদি মাইনাস অটোমেটিক্যালি থাকে -1 প্লাস হয়ে যাবে এটা পরে। এটা হচ্ছে একটা
দ্বিঘাত সমীকরণের মূলের বৈশিষ্ট্য, মূল এবং সহগের মধ্যে দেখেন এই যে মূলগুলো বের করছি, এই মূলগুলোর যোগফল গুণফলের সাথে সহগের একটা সম্পর্ক না, মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, জিনিসটাকে ফিল করার জন্য আমি একটু বাইরে থেকে আলোচনা করে আসলাম। ঠিক আছে, আমরা চলে যাই এইবারে। দেখেন এই যে দ্বিঘাত সমীকরণের মূল দুটো যদি আলফা এবং বিটা হয়, মূল এবং সহগের মধ্যে সম্পর্ক আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, মুখস্থ করে ফেললেই হয়ে যাবে। বাট তিন ঘাত হইলে, যদি সমীকরণটা তিন ঘাত হয়, এক্স কিউব প্লাস ধরেন বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এবং তখন মূল যদি আলফা বিটা এবং গামা হয়, ঠিক আছে, মূল তিনটা যদি মূলগুলো যদি কত হয়, মূল যদি আলফা বিটা গামা হয়, তখন মূলদের যোগফল মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ওই আগের মতনই, এই সেকেন্ডটা মানে ফার্স্টেরটা ছাড়া সেকেন্ডটা নেগেটিভ ডিভাইডেড বাই এ, মনে থাকবো। এরপরে মূলদ্বয়ের এখানে কয়টা মূল ছিল? তিনটা। আপনারা একটু সহজভাবে একটা জিনিস নেবেন, যখন তিনটা মূল থাকবো এটা সম্পর্ক হবে তিন ধরনের মূল আর সহগের মধ্যে। কেমন? প্রথমে একটা করে মানে মূলগুলো একটা করে নিয়েছিলাম, তাদের যোগ করছি, বাট এখন দুইটা করে নেওয়া যায়। যেমন আলফার সাথে বিটা গুণ করে প্লাস আলফার সাথে গামা গুণ করে, ঠিক আছে, এই মানে সিরিয়ালটা মেনটেন করে আলফার সাথে বিটা, আলফার সাথে গামা, তারপরে এখানে আর কি বিটার সাথে গামা যায়, বিটার সাথে গামা ইকুয়াল টু কত হবে? দুই নাম্বারটা মানে দুইটা করে যখন নেবো, এবারে এটা নিছিলাম মাইনাস বি বাই এ, এখনটা হবে সি বাই এ, মানে সি ডিভাইডেড বাই কত? এ। এবার যদি আমি তিনটা করে নেই, তিনটা করে নেওয়ার পজিশন আছে আলফা বিটা গামা একসাথে, আর তো কিছু নাই, আর কোন অপশন আছে? বিটা গামা যদি নেই, একই তো হইলো, বিটা গামা আলফা নিলে, তাহলে আলফা বিটা গামার মান কত হবে? এটা প্রথমটা মাইনাস হয়েছে, পরেরটা প্লাস হয়েছে, পরেরটা আবার মাইনাস হবে, মানে মাইনাস ডি ডিভাইডেড বাই এ, মানে মাইনাস বি বাই এ। এটা হচ্ছে একটা করে নিলে, দুইটা করে নিলে সি বাই এ প্লাস, আবার যখন দুইটা করে, আবার যখন তিনটা করে নেব মানে আলফা বিটা গামা, তখন আবার এটা কি হয়ে যাবে? আবার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মানে সবার সম্পর্ক কার সাথে? সবার সম্পর্ক দেখেন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা হবে কত? বিটা গামা গামা আলফা, আর কি এটা আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা মান কত হবে? সি বাই এ। ঠিক আছে, মানে দুই নাম্বারটা। তিন নাম্বারটা যখন করব আলফা বিটা গামা তিনটাতে, এটা প্রথমটা সবসময় নিচে, তাহলে প্রথমটাকে আমরা সবসময় হরে নিয়ে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। যদি চারটা দেয়, চারটা দিল সেম সিস্টেম। ঠিক আছে, তবে এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না। আলফা বিটা গামা প্লাস যদি আমি সিগমা ধরি, তাইলে ওই যে আবার মাইনাস বি বাই এ, তারপরে যদি আমি দুইটা করে ধরি, দুইটা করে কিন্তু এখন চারটা হওয়ার কারণে অনেকগুলো ধরা যাবে, আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল, বিটা গামা, বিটা ডেল, আর গামা গামা সিগমা, এইভাবে ধরলে দ্বিতীয়টা হবে, দুইটা করে ধরলে হবে সি বাই এ, তিনটা করে যখন ধরবো এবার তিনটা করেও বেশি ধরা যাবে, আলফা বিটা গামা মানে আলফা বিটা গামা, তারপরে আলফা বিটা ডেল, হ্যাঁ সিগমা, আলফা গামা সিগমা, তারপরে বিটা গামা সিগমা, এইভাবে অনেকগুলো লিখলে তিনটা করে লিখলে তিন নাম্বারটা মানে মাইনাস ডি বাই এ, আর যখন চারটা করে নেব তাহলে ই বাই এ। ঠিক আছে, সবার সম্পর্কটা মনে রাখার জন্য আমি এটা আলোচনা করলাম, যে পূর্বের গুলো জানি আমার মনে থাকে। তাহলে মূলদ্বয়ের যোগফলটা হবে কত? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এবং মূলদ্বয়ের গুণফলটা কত হবে? আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, যখন এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়। এটা হচ্ছে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। আমরা টাইপ 7 এর এমসিকিউ নিয়ে আলোচনা করি। দেখেন টাইপ 7 এক নম্বর যে এমসিকিউটা আছে, এক নম্বর যে এমসিকিউটা আপনারা একটু দেখেন যে 5x স্কয়ার সমীকরণটা কত দিছে? 5x স্কয়ার মাইনাস এর kx প্লাস এর 9 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের একটি মূল অপরটির 5 গুণ, তাহলে এটার দুইটা মূল আছে, ঠিক না? একটা যদি আমি আলফা ধরি তাহলে আরেকটা অবশ্যই 5 আলফা হয়ে যাবে। দুইটা মূল পাইলাম না। এখন এই বসে 5 গুণ হলে কে এর মান কত? তো আমরা এটা লিখতে পারি না, দুইটা মূলের যোগফল মানে 5 আলফা প্লাস এ, মূলদ্বয় এর সহগের সাথে সম্পর্কটা কি ছিল? মাইনাস বি বাই এ, তো মাইনাস হতে প্লাস হয়ে কে বাই 5 হয়ে যাবে। বাট এটা হয়ে গেছে কি 6 আলফা ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই 5। কিন্তু সমস্যা হইছে এখানে আমরা মান জানি না। সমস্যাটা কি? আলফার মানও জানি না, কে এর মানও জানি না। যেহেতু আমাদের কে এর মান জানা দরকার, তাহলে আলফা মানটা বের করতে হবে। এবার আমি দেখি মূলদের গুণফলটা কি ছিল? আলফা ইনটু 5 আলফা। গুণফলটা কি ছিল? গুণফলটা ছিল সি বাই এ, মানে এই 9 ডিভাইডেড বাই 5। তো এটাকে লেখা যায় কত? এটাকে লেখা যায় 5 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 9 ডিভাইডেড বাই 5। এখন আমরা একটা কাজ করতে পারি, এই 5টিকে ওদিক নিতে পারি, আর এখানে যে আলফা স্কয়ারটা আছে, এখানে আলফার মানটা যদি বের করি, কে বাই 530 হয়ে যাবে না? 30টা এদিকে আসলে মানে আলফা ইজ ইকুয়াল টু কত হবে? কে ডিভাইডেড বাই এই 6টা এদিকে আইলে 530 হয়ে যাবে। আলফা মানটা এখানে বসাই দেই, 5টাকে এদিক নিয়ে যাই, তার আলফা মানটা হচ্ছে কে ডিভাইডেড বাই 30। ঠিক আছে, এই যে হোল স্কয়ার, আর এটা হচ্ছে 9 ডিভাইডেড বাই এটা হচ্ছে 25 হয়ে যাবে। ওই 5টা এদিকে নিয়ে আসলাম।
ঠিক আছে, এই ফ্যাপটা এইদিকে নিয়ে আসলাম। তো এখান থেকে যদি আমি কে এর মানটা বের করি, কে ডিভাইডেড বাই 30 মানে বর্গ করে দেই, তাহলে 9 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 3 ডিভাইডেড বাই 5 হয়ে যাবে। ঠিক আছে, 9টা কত হয়ে যাবে, 3 ডিভাইডেড বাই 5 হয়ে যাবে। তার মানে এখন যদি 30টা ওইদিকে যায়, তাহলে কে ইকুয়াল টু 30টা গুণ হয়ে গেল 30 ডিভাইডেড বাই কত 5, 5 6 30, 3 6 কত হইলো 18 হইলো। সুতরাং কে এর মান কত হইলো 18। এর মান কত পাইলাম আমরা, 18 পাইলাম। ক্লিয়ার? তার মানে আমাদেরকে বলছে যে অপরটি 5 গুণ হলে কে এর মানটা এখানে মিসিং রাখছে। তো আমরা এটা বের করতে হয়েছে কি, মূল এবং সহগের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক অনুযায়ী আমরা এটা বের করতে হয়েছে। ঠিক আছে, এবং সমীকরণের একটা মূল অপরটির উল্টো। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন একটা মূল অপরটির উল্টা দিবে, মানে 2 নাম্বারটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যদি একটা মূল আলফা হয় আরেকটা হবে 1/α, কিন্তু এটা যদি উল্টা বলে, কি বলে, উল্টা বলে, বা যদি বিপরীত গুণাত্মক বিপরীত বলে, ঠিক আছে, বা গুণাত্মক বিপরীত বলে, একটা মূল আরেকটার উল্টো মূল বা বিপরীত, বা শুধু বিপরীত যদি বলে, বা শুধু বিপরীত বলে, একই কথা। ঠিক আছে, না গুণাত্মক বিপরীত। আর যদি বলা হয় একটা মূল অপরটির উল্টো অথবা গুণাত্মক বিপরীত, তখন আমরা এটা ধরে নিব কি, যে একটা আলফা হইলে আরেকটা 1/α। ঠিক আছে, তাইলে বলছে ax² + bx + c সমীকরণের একটা মূল অপরটির উল্টা হওয়ার যে শর্তটা কি, এখানে এমন একটা ঝামেলা দিয়ে দিয়েছে। তো আমরা জানি যেহেতু একটা মূল আলফা, তাহলে আরেকটা কত, 1/α। তাইলে মূলদের যোগফলটা কত হবে, এখানে দেখেন আলফাটা তো এখানে থাকলে অসুবিধা হবে, যোগফল করলে কিন্তু আলফাটা থাইকা যাবে। আলফা প্লাস 1/α যোগফলটা কত হবে, -b/a। এখানে যেহেতু সমীকরণে b আছে, -b/a। তো এই সম্পর্কগুলোর মধ্যে এবিসির মধ্যে সম্পর্কটা আছে, বাট মূলটা তো থাইকা যেতেছে। তো দুইটা শর্ত আছে আমাদের, একটা যোগফলের, একটা গুণফলের। আমরা এখন কোনটা দিয়ে করি, যোগফলেরটা দিয়ে যদি করি, আলফা গুণফলেরটা আলফা ইনটু আলফা 1/α, মানে দুইটা মূলের, এই যে একটা মূল ছিল এবং এই দুইটা মূলের গুণফলটা কত ছিল, c/a। তার মানে এটাকে c/a লিখতে পারি। তার মানে তখন আমাদের আলফা আলফা কাটা গেল, c = a হয়ে গেল। মানে এদিকে 1 থাকলো, আর গুণন করলে c এর মান কত পাইলাম, a সমান পাইলাম। ঠিক আছে, c এর মান আমরা a এর সমান পাইলাম। কখন, যখন একটা মূল অপরটা উল্টা বলবো, তখন আমরা এটা করব। ঠিক আছে, গুণাত্মক বিপরীত বললে অথবা একটা মূল আরেকটা উল্টা যদি বলে, তখন আমরা শুধু বিপরীত বললে, সাধারণত যোগাত্মক বিপরীত বললে একটা আলফা হইলে একটা -α হবে, একটা আলফা হইলে আর একটা -α হলে যোগাত্মক বিপরীত বললে। ঠিক আছে, জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। c এর মান কত হলে, 3 নাম্বারটা, c এর মান কত হলে এই সমীকরণের মূল দুটি ক্রমিক হবে। ক্রমিক মানে কি, একটা জিনিস খেয়াল করবেন, মূল দুটা ক্রমিক হবে। তার মানে একটা মূল যদি আলফা হয় আর একটা আলফা প্লাস 1 হবে। ঠিক আছে, সমীকরণের মূল দুটি ক্রমিক হয়েছে, তাহলে c এর মান কত হলে, এখানে কিন্তু c একটা অজানা রাইখা দিছে। তো আমরা মূল দুটার যোগফল যদি করি, তাহলে এটাকে এই যে যোগফল, মানে প্রথম আলফা প্লাস বিটা = -b/a, মাইনাসটা প্লাস হয়ে যায় 1 হয়ে গেল। তার মানে এটাকে লেখা যায় 2α = 1টা যদি ওইদিকে যায় 3 - 1 2 হয়ে যাবে, মানে আলফার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবার বলছে এই সমীকরণের মূল দুটি ক্রমিক হবে, c এর মান কত হলে, বাট c তো বের হইলো না, বের হইছে আলফা। তো আমি যদি এটা যোগফল করছিলাম, তাহলে আমার এই মূল এবং সহগের মধ্যে আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে তাদের গুণফল। আলফা প্লাস 1 = কত ছিল, c/a। c/a এর মান কত ছিল, x² সহগটা ছিল a। ঠিক আছে, তার মানে এটা 1 হয়ে যাবে। তার মানে আমার রেজাল্ট আলফার মান 1 বসাই দিলে, এখানে আলফার মান 1 বসাই দিলে, প্লাস এটা 1 = c, তাহলে এখানে গুণ করলে 1 + 1 মানে 2, 2 এর সাথে 1 গুণ করলে হয় 2, তার মানে c এর মানও কত, 2 পাওয়া গেল। ঠিক আছে, c এর মানও 2 পাওয়া গেল। ঠিক আছে, তাহলে আমার আনসারটা কত, খ নাম্বার। এবার আমরা চলে যাই আমাদের 4 নাম্বারটা। ঠিক আছে, এমসিকিউ নাম্বার 4, সমীকরণ একটা মূল -6 হলে অপরটা কত। ঠিক আছে, একটা মূল -6 বলছে। দেখেন এই সমীকরণটা, আমরা যদি এই সমীকরণটা দেখি, এই যে x² মাইনাসের kx মাইনাসের 6 = 0, এটার একটা মূল বলে দিছে, মানে একটা আলফা আমরা ধরলাম আর বিটাটার মান কিন্তু -6। একটা জিনিস খেয়াল করছেন, মানে এই মূলটা কিন্তু জানা আর আলফাটা আমি জানি না। তো মূলদের যোগফল যদি আমরা করি, আলফা প্লাস বিটা = কত হওয়ার কথা ছিল, -b/a, মানে k এর মানটা এখানে যেহেতু মাইনাস আছে, প্লাস b/a এর মান কত, 1, তাহলে এটা k হচ্ছে। আমি আলফার মানটা বসাই দিলাম আর বিটা মানটা -6, তার মানে আমার রেজাল্টটা থাকতেছে k। তাইলে এখানে সমস্যাটা হচ্ছে দুইটা, মানে এই আলফা -6 = k আকারে রয়ে গেছে, মানে এখানে দুইটাই আবার অজানা, আলফাটাও জানি না আবার kটাও জানি না। কিন্তু আমি যদি গুণফলের দিকে যাই, আলফা ইনটু বিটা মানে দুইটা মূল = কত ছিল, c/a, এর মানটা কত, -6, মানে -6 এ থাকে। তো এখান থেকে আলফা বের করলে কত হয়, মানে -1টা +1 হয়ে যাবে। ঠিক আছে, তো আলফা মানটা যদি এখানে বসে দেই, 1 - 6 = k, তাইলে k = -5 হচ্ছে আমাদের।
ঠিক আছে, বলছে আমাদের হলে অপর মূলটি কত। অপর মূল বলতে এখানে আমাদের ঝামেলা আছে, আমাকে কে এর মান জানতে চায় নাই, আমি একটু বেশি করে ফেলছি। যেহেতু আমাদেরকে বলছে যে আলফার মান কত, তাহলে আমাদের এই অংশটা লাগে না, আমি সোজা এই অংশটা দিয়ে করতে পারি, কারণ আমাকে আলফা মানে অপর মূল মানে আলফা, মানে একটা মূল আমি জানি -6, আরেকটা আমি ধরছিলাম কত আলফা, আলফার মান চলে আসছে না 1, আমাকে বলছে অপর মূলটা কত, আমি ভাবছি যে এখানে বলছে কে এর মান কত। তো ফাঁকি দিয়ে আমরা যদি এরকম প্রশ্ন করতো, দেখেন এখানে যখন আপনি একটা সূত্র করবেন একটা মান জানবেন না, তখন অপোজিট সম্পর্কটা নিয়ে আসবেন। বেশিরভাগ 95% দ্বিঘাত সমীকরণের এই সূত্রটার মূল এবং সহগের মধ্যে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। আলফা প্লাস বিটা মানে দুইটা মূলের যোগফল, এখানে হবে -b/a, মানে এখানে এইটা x হবে, মানে x এর সহগটা হচ্ছে b, x স্কয়ারের সহগটা হচ্ছে a, আর গুণফলটা হবে c/a। এটা সব জায়গায়, এটা জাস্ট একজন প্রতিটা স্টুডেন্টের এটা অবশ্যই সব সময়ের জন্য মাথায় থাকা উচিত, এগুলো ভুলও যাবে না কখনো। তারপর এখানে এই যে সমীকরণের সমষ্টি, মূল ত্রয়ের সমষ্টি, একটা জিনিস খেয়াল করেন, যদি আমি জানি যে এটা মানে ax³ 3 ঘাত যদি হইতো, এটা কিন্তু 3 ঘাতের একটা সমীকরণ, এটা কিন্তু একটা 3 ঘাতের ax³ প্লাস ধরেন bx² প্লাস ধরেন cx প্লাস d = 0 যদি একটা 3 ঘাত সমীকরণ হয়, এই 3 ঘাত সমীকরণের মূল 3টা থাকে না, আলফা প্লাস বিটা প্লাস গামা, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত ছিল -b/a ছিল। আমাকে বলতে মূল ত্রয়ের সমষ্টি কত হবে এখানে এই যে 45/9, ঠিক আছে, তাহলে 5 নং 45, রেজাল্টটা কত হয় 5 হয়ে যায়। -b/a, মাইনাসটা কিন্তু এখানে ছিল নাই, মানে আমাদের এখানে মাইনাসটা থাকবে, তার মানে মাইনাস হবে আমাদের রেজাল্টটা, ঠিক আছে, রেজাল্টটা কত হবে -b/a হয়ে যাবে। তার মানে আমাদের কনসেপ্ট 7 এর আমরা চলে যাচ্ছি বাকি যে এমসিকিউ গুলো আছে, মানে 6 নাম্বারটা। এই এমসিকিউটা 6 নাম্বারটা আমরা পরবর্তী টাইপে আমরা আলোচনা করব, পরবর্তী বলতে হয়তো 9 নাম্বার টাইপের মধ্যে আলোচনা হবে। ওইটা হচ্ছে এই যে আলফা স্কয়ার, যদি আমি এখানেও আলোচনা করি মনে রাখবেন আলফা স্কয়ার, সামেশন অফ আলফা স্কয়ার মানে কি, মানে এটা হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, মানে যখন আমি দুইটা মূল হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তিনটা হলো আলফা স্কয়ার গামা স্কয়ার, এটা যদি সামেশন দেওয়া হয়। তো আমি এখন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে আমি যদি বসাই, তাহলে এটাকে লেখা যায় আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, মানে a প্লাস b হোল স্কয়ার। তো সেখান থেকে আমি ইচ্ছা করলেই তো এখান থেকে যোগফল, দুইটা মূল যদি আমি আলফা বিটা ধরি, তাহলে এটার আলফা বিটা যদি ধরি, তাহলে আলফা প্লাস বিটা মানে -b/a, সেই সমীকরণ অনুযায়ী মাইনাসের 1 আসে, আলফা ইনটু বিটা গুণফলটা যদি বের করি তাহলে 1 আসে, তাহলে এটাও 1 হইলো, এটা -1 হইলো, তাহলে এটা -1 যদি এখানে বসাই দেই, -2 ইনটু এটা 1 হইলো, তাহলে এটা 1 আর এটা হচ্ছে -2, তাহলে রেজাল্টটা হচ্ছে -1 হচ্ছে আমাদের সহগ। এটা এই ধরনের টাইপগুলো আমরা পাবো। আমাকে এটা এরকমও বলতে পারতো যে সামেশন অফ আলফা কিউব, তখন আমরা এটাকে কি বসাইতাম, যদি আলফা কিউব দেই, সামেশন অফ আলফা কিউব দিলে এটা জিনিসটা খেয়াল রাখবেন আলফা কিউব প্লাস বিটা কিউব আসবে, তখন আমি লিখতে পারি আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। তো আপনাদের দরকার কি আলফা প্লাস বিটা, আলফা বিটা আর আলফা প্লাস বিটা, ঠিক না, দরকারটা কি এটা। তো এটা তো আমি যোগফল যখন করব তখন তো -1 পাইছি, গুণফল যখন করব তখন তো 1 পাইছি, এগুলো দিয়ে আমি আলফা কিউব মানে বের করতে পারবো। আবার একটা জিনিস খেয়াল রাখবেন, আমাকে যদি বিটা কিউব দিয়ে দেয় সমস্যা নেই, সেম জিনিস যে কোনো একটা, এটা প্রতিসম বলা হয় এগুলোকে, প্রতিসম রাশির ক্ষেত্রে একটা দিয়ে সামেশন দিলে আমি বাকিগুলো বুঝতে হবে, এখানে বাকিগুলো আছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে। আমরা এবার চলে যাই 7 এ কি আছে, যে x² + x + একটি মূল আলফা হলে, ধরেন এই সমীকরণটা কিন্তু আমরা যে ওই যে জটিল সংখ্যার মধ্যে আমরা শিখছিলাম না, এটাকে যদি সমাধান করি, এটাকে কিন্তু নরমালি করা যায় না, এটাকে সমাধান করলে আমাদের x এর মান আসে কত -b, মানে -b প্লাস মাইনাস √b², মানে b এর মান কত 1, মানে 1² - 4, তারপরে a, তারপরে কিন্তু c /2 * a, মানে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের সমাধান। আমরা সবাই জানি -b প্লাস মাইনাস √, এটা করলে এখানে রেজাল্ট আসে কত -1 প্লাস মাইনাস √(3/2), ঠিক আছে। তো এইটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, -1, এটা এই যে √-3 কে কত লেখা যায়, √3 * √-1, তো এটা মান কত লেখা যায় আবার i, তাইলে i√3 লেখা যায়। তাহলে আমি একটা কাজ করি, প্লাস i√3 এটা লেখা যায় না, /2 একটা ওই এটার জায়গায় i√3 লিখলাম আর প্লাসটা লিখলাম, আরেকটা লেখা যায় -1 i√3 /2, আরেকটা মূল না, তাহলে এইটাকে আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে মনে আছে আমরা এটাকে ওমেগা দিয়ে প্রকাশ করতাম, এটা মান কত হিসেবে প্রকাশ করতাম ওমেগা, এটা মান কত দিয়ে প্রকাশ করতাম ওমেগা²। এখন তারা বলছে যে এই সমীকরণের একটা মূল যদি আলফা হয়, তাহলে ওমেগার জায়গায় যদি এটা আলফা হয়, তাহলে এটা অবশ্যই আলফা² হবে,
ঠিক আছে, জাস্ট কোশ্চেনটা একটু ঘুরাই দিয়েছি, ঠিক আছে। এই যে এটা হবে কত, আলফা স্কয়ার। ক্লিয়ার কিনা জিনিসটা? অর্থাৎ এটা ঘ নাম্বারটা উত্তর। এই সমীকরণের বি এর মান শূন্য হলে মূল দুটি কেমন হবে? দেখেন এখানে 8 নাম্বার যে এমসিকিউটা, এই যে বি এর মানটা কেমন, বি সমান সমান শূন্য হইলে তাহলে বি এর মান যদি শূন্য বসাই দিই তাহলে থাকতেছে আমাদের এটা। আচ্ছা, আমরা এই যদি এই সমীকরণটা a x স্কয়ার প্লাস c ইকুয়াল টু 0 থাকতেছে, তার মানে আমি এটা b এর মান যদি 0 বসে আমি এইভাবে লিখতে পারি 0 ইনটু x প্লাস c। তো এটার মূল যদি দুইটা আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b বাই a, মানে মাইনাস বিটা মানে 0, 0 বাই a মানে 0 হয়ে যাবে। তার মানে আলফা প্লাস বিটার মানটা কত, 0 হয়ে যাচ্ছে। এখান থেকে আমি কি বলতে পারি যে আলফার মান মাইনাস বিটা, মানে আলফা আর বিটা সমান তবে চিহ্ন দুটা বিপরীত, মানে এটা 2 হইলে এটা -2, মানে একটা মূল 2 হইলে আরেকটা মূল কত, -2। এ থেকে আমি বুঝতে পারলাম যদি x এর শকটা না থাকে কোনো দ্বিঘাত সমীকরণে, যদি ডাইরেক্ট এরকম থাকে, ধরুন 2x স্কয়ার প্লাস আর 5 আছে, তার মানে 1 ইকুয়াল টু 0 আছে, তার মানে তখন এটার মধ্যে এই মূল দুইটা, এই ধরনের সমীকরণকে যখন আপনি সমাধান করবেন x এর শকটা, তখন মূল দুইটা যদি বের হয়, এটা তো মূল দুইটা থাকবে, একটা যদি -2 হয় আর একটা +2 হবে, তখন মূলদ্বয় এই সমীকরণ b সমান সমান শূন্য হলে সমান হবে এবং বিপরীত চিহ্নের হবে, মূল দুইটা সমান হবে, বিপরীত চিহ্ন হবে। ঠিক আছে, আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সমান এবং বিপরীত চিহ্ন। আপনি একটা জিনিস দেখেন, এই যে এটা আমি যেটা করছি এটা কি সত্যি কিনা যাচাই করি। 2x স্কয়ার ইকুয়াল টু -5 লেখা যায় না, তাইলে আমি একটু -5টা এখানে দিই, তাহলে প্লাস সুন্দর হয়ে যায় জিনিসটা। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2, তাহলে x ইকুয়াল টু লেখা যায় প্লাস মাইনাস √5/2। মাইনাসটা দেনের কারণে এটা আবার একটা জটিল সংখ্যা আইতো আর কি, বুঝার জন্য এটা লিখলাম। তার মানে এটার দুইটা মূল আইছে না, সেম মূল দুইটা, বাট চিহ্ন একটা প্লাস একটা মাইনাস। অর্থাৎ যখনই দেখবেন কোনো দ্বিঘাত সমীকরণে x এর শকটা মিসিং, তখনই আপনি মনে রাখবেন এটা। কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে একটা মূল শূন্য, মানে এটার এন্ট্রিটা, এটার উল্টাটা। একটা মূল শূন্য কখন হবে? ধরেন আমি যদি ax স্কয়ার প্লাস bx e প্লাস c, এই যে সমীকরণটা, দ্বিঘাত যে সমীকরণটা আছে আমার, এই সমীকরণের একটা মূল শূন্য বলছে আমাকে। ঠিক আছে, তার মানে একটা মূল যদি আমি শূন্য চিন্তা করি, যে একটা মূল কখন শূন্য হবে, আমি এই একটা মূল শূন্য মানে কি, x এর মান একটা শূন্য আসবে আর একটা অন্য কিছু আসবে। ঠিক আছে, তো আমি সহজভাবে আনসারটা বের করে দেখাই, তারপর একটা প্রমাণও দেখাই। আমি যদি একটা মূল, একটার মান শূন্য, তার মানে কি, আমরা জানি যে কোনো সমীকরণের, ধরেন x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু সমীকরণের x এর যে সমাধানগুলো আমরা পাইলাম 3,2, তাহলে x এর মান যদি আমি 3 বসাই, এই সমীকরণটাকে সিদ্ধ করবে না? 2 বসাইলে এটাকে কি সিদ্ধ করবে না? অবশ্যই 2 বসাইলেও সিদ্ধ করবে, 3 বসাইলেও সিদ্ধ করবে। তার মানে এটা যদি 2 বসাইলে এটা সিদ্ধ হয়, 3 বসাইলে সিদ্ধ হয়, তাহলে x এর মান যেহেতু শূন্য, এটা শূন্য বসাইলে সিদ্ধ হবে। তাহলে x এর মান শূন্য বসাইলে এটা শূন্য হয়ে যায়, শূন্য বসাইলে এটা শূন্য হয়ে যায়, c ইকুয়াল টু 0, মানে c এর মানটা শূন্য হইতে হবে। তার মানে এই সমীকরণের এই ধ্রুবকটা থাকতে পারবে না। আমি এই জিনিসটা ক্লিয়ার করে দেখাই। ধরেন আপনার কাছে আছে 2x প্লাস 4 ইকুয়াল টু 0, মানে ধ্রুবকটা নাই, মানে 4x, x আছে, মানে ধ্রুবকটা নাই। তখন আপনি যদি এই ধ্রুবকটা ছাড়া যদি এখান থেকে একটা 2x কমন নাও, তাহলে x প্লাস 2 থাকতেছে ইকুয়াল টু 0। এইবার এই 2টাকে আমরা 0 করে এলে, বলেন x টাকে কেন নিলাম না? আমরা x টাকে নিয়ে এই কারণে, x হচ্ছে মেইন চলক। আমি ধ্রুবক পদগুলোকে এই পাশে নিয়ে 0 বানাতে পারবো, কিন্তু মেইন চলককে 0 বানানো যায় না। ফলে এটা 0 অথবা এটা 0, তাহলে x এর মান ফিক্সড 0 চলে আসছে, আরেকটা -2 আসছে। দেখছেন, মানে x এর মান, এই যে এই সমীকরণের একটা মূল শূন্য হইতে হলে অবশ্যই ধ্রুবক পদটা থাকা যাবে না। ধ্রুবক পদটা না থাকলে একটা মূল শূন্য চলে আসে ফিক্সড, বাকি যেটা খুশি এটা আসবে, অপোজিট মূলটা যেটা খুশি এটা আসবে। একটা মূল শূন্য আসবে তখনই যখন এটা ধ্রুবক পদটা শূন্য হবে। অর্থাৎ আমাকে যদি এরকমও কোশ্চেন করে যে এই যে সমীকরণের এই x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে, এবং যদি c এর মান শূন্য হলে মূলদ্বয়ের প্রকৃতিটা কেমন হবে? c এর মান শূন্য হইলে অবশ্যই মূলদ্বয় একটা শূন্য হবে, বা মূলদ্বয়ের একটি মূল কখন শূন্য হবে? c ইকুয়াল টু 0 হলে। ঠিক আছে, c মানে ধ্রুবক পদ যদি না থাকে। মূলদ্বয় পরস্পর গুণাত্মক বিপরীত, c এর মান কত? একটু আগে আমরা সেম ম্যাথড করছি, পরস্পর গুণাত্মক বিপরীত মানে একটা আলফা একটা 1/α, দুটাকে যদি আমরা গুণফল করি তাহলে এখানে হয়ে যাবে একটা আলফা আর একটা 1/α। গুণফল করলে কত হবে? গুণফলটা হবে c ডিভাইডেড বাই 2, মানে c/a। যোগফলটা ছিল -b/a, তো এখানে আলফা আলফা কাটা গেলে c এর মান সোজা 2 চলে আসে। ঠিক আছে, এটা ছিল আমাদের 10 নম্বর এমসিকিউ। আমরা টাইপ মনে হয় 7 আমাদের কমপ্লিট। আমরা চলে যাচ্ছি টাইপ 8। এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, খুবই মজার, যেটা আপনারা অবশ্যই ইন্টারমিডিয়েট আছে, এসএসসিতে এটা থেকে ইউজ কোশ্চেন আছে এমসিকিউতে। হায়ার ম্যাথে আমরা যখন সমীকরণ একটা অধ্যায় আছে 5.1 এর মধ্যে এই দ্বিঘাত সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরেন আমরা যে দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত কখন হবে? x স্কয়ার প্লাস ধরেন bx প্লাস c ইকুয়াল টু 0 যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, xটা যদি এটা যদি 0 হয়ে যায় তাহলে তো আর দ্বিঘাতে থাকলো না।
এক্স স্কয়ারের সহগটা দেখেন একটু আগে কিন্তু আমরা এই যে 2x স্কয়ার প্লাস মানে এটা ছিল না, এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ হিসাবে ক্যালকুলেশন করছি আমরা, করছি না যে এটা থেকে দুইটা মূল যখন আমরা পাইছিলাম, দুইটা মূল ছিল পজিটিভ আর নেগেটিভ, মানে সেম ছিল বাট এটা, বা আমরা যখন এটা দেখছিলাম যে 2x স্কয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 0, তখন আমরা এটা থেকে দুইটা মূল পাইছি, একটা শূন্য আর একটা x এর মান অন্য কিছু, ঠিক না? মানে দেখেন এইখানে x স্কয়ারটা কিন্তু দুইটার ক্ষেত্রে শর্ততে ছিল। এই যে দ্বিঘাত সমীকরণের এটা যদি না থাকে কোনো সমস্যা ছিল না, এটা না থাকলেও কোনো সমস্যা ছিল না, মূল দুইটা বের হয়, বাট অন্ততপক্ষে এটা থাকতে হবে দ্বিঘাত হইতে গেলে, ঠিক আছে? দ্বিঘাত হইতে গেলে অন্ততপক্ষে এটা শূন্য হওয়া যাবে না, এক্স স্কয়ারের সহগটা এটা থাকতেই হবে। তো এইটা যে থাকার পরে আমি যদি তার সমাধান করি, আমরা একটু আগে দেখছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাসের 4ac ডিভাইডেড বাই 2a হয়। এইটা এই যে ভিতরের জিনিসটাকে আমরা সবাই জানি এটাকে নিশ্চয়ক বলে না, আমরা ডি দ্বারা যদি এটাকে বি স্কয়ার মাইনাসের 4ac নিশ্চয়ক হিসাবে চিনি, এইটার উপর ডিপেন্ড করে এই মূলটা কত কিছু হইতে পারে। একদম রিয়েল ভাবে বুঝেন জিনিসটা, একদম রিয়েল ভাবে বুঝেন যে এটার উপর ডিপেন্ড করে কি হইতে পারে। এখন আমি যদি এই যে নিশ্চয়কটা ডি এর মানটা যদি আমি শূন্য বসাই দিই, একটু চিন্তা করেন, মানে এটা যদি শূন্য বসাই দিই তাহলে রুটের নিচে শূন্য, তার মানে পুরোটা শূন্য আসছে, তাহলে এই ক্যালকুলেশনটা হচ্ছে না। মাইনাস বি প্লাস মাইনাস শূন্য মানে এটা বাদ, শুধু উপরে মাইনাস বি থাকতেছে আর নিচে 2a, তাহলে x এর মান আসতেছে মাইনাস বি বাই 2a। যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ ছিল তার দুইটা সমাধান, কিন্তু x এর মান আসছে কয়টা? একটা, তার মানে বুঝা গেছে দুইটা মূলই সেম, দুটি মূলই কি হবে? সেম হবে, দুটি মূলই সেম হইলো, ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখতে পারেন, যখন নিশ্চয় একটা শূন্য তখন এই প্লাস মাইনাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা শূন্য হয়ে যাচ্ছে, মাইনাস বি বাই 2 এটা থাকতেছে শুধু। তাহলে এটা মানে কি, আমার যেহেতু দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ থেকে যখন আমি নিশ্চয়কের ভ্যালুটা মানে বি স্কয়ার মাইনাস 4ac, মানে এখানে যদি আমি a b c সহগগুলো নিয়ে আলাদাভাবে বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা ক্যালকুলেশন করে যদি দেখি এটা মানটা 0, তখন আমি বুঝবো যে মূল দুইটা সমান ছিল, মূল দুইটা কি ছিল? সমান ছিল, এবং সমান দুইটা মূল কত? মাইনাস বি বাই 2a, ঠিক আছে? এটা ছিল একটা শর্ত। এবং এটা আরেকটা জিনিস হচ্ছে সমান মূলদ হবে। মূলদ মানে কি বুঝছেন? ধরুন 5/2 এরকম আসছে মূলদ, বা মানে যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। মূলদ মানে আমরা তো জানি বাস্তবিক সংখ্যার মূলত দুইটা পার্ট থাকে, মূলদ একটা অমূলদ একটা, মানে সমান হবে এবং মূলদ হবে, ঠিক আছে? এটা এখানে ব্যাখ্যা আছে, এক নাম্বার শর্ত গেল। আপনি এখান থেকে বুঝে বুঝে শর্তগুলো ফিল আপ করেন, তাহলে আপনার এখানে যেহেতু অনেকগুলো ইনফরমেশন আছে, তার মানে এগুলো পড়লে পরীক্ষার মধ্যে একটার সাথে একটা প্যাচ লেগে দেবে। জিনিসটা ফিল করেন যে আসলে এইটা যদি জিরো হয়, নিশ্চয়টা যদি এই জায়গায় জিরো হয়, তাইলে আমাদের কি ঘটনা ঘটে? এটা জিরো হয়ে গেলে মূল দুইটা সেম থাকে এবং মূল দুইটা আমাদের মূলদ আকৃতির হয় এবং দুইটা মূল সমান আকৃতির হয়ে যায়। তার মানে নিশ্চয়ক সমান শূন্য হইলে মূল দুইটা সমান, আবার মূল দুইটা সমান হইলে নিশ্চয়ক শূন্য। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সুপার একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যে নিশ্চয়কের মান শূন্য হইলে মূল দুইটা সমান হয়ে যায়, ঠিক আছে? একটা ইনফরমেশন গেল। আমি যদি আরেকটা জিনিস বুঝি, ধরেন আমাদের x ইকুয়াল টু কি ছিল? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাসের 4ac ডিভাইডেড বাই 2a ছিল। এবার যদি নিশ্চয়কের মানটা 0 থেকে বড় হয়, মানে এই যে ডিটা, মানে এই নিশ্চয়কটা যদি 0 থেকে বড় ধরেন আপনি এটার মান 0 থেকে বড়, এর মিনিংটা কি? এইটা 0 থেকে বড় হইলো 5 হইলো ধরেন, তাহলে এখানে একটা মান তো আছেই, ধরেন -2 ধরলাম, প্লাস মাইনাস এটা যদি আমি 5 ধরি, মানে 0 থেকে বড় এই ডিটা, এটা ডি ডিভাইডেড বাই 2 ইনটু 1 ধরেন এটা এর মান, তার মানে ঘুরে গিয়ে এটার মান দুটো আসছে, একটা প্লাস রুট ওভার অফ 5 ডিভাইডেড বাই 2 আর একটা -2 মাইনাস রুট ওভার অফ 5 ডিভাইডেড বাই 2, দুটো মূল আসছে না? এই দুটো মূল কি হইছে? মানে একটু তাকাই দেখুন তো, এখানে একটা রুট 5 থাকার কারণে তার সাথে কিছু যোগ বিয়োগ যাই থাকুক না, এটা অমূলদ না? তো অমূলদ সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করলে এটা অমূলদ থাকতেছে, তাহলে এটা অমূলদ হইতাছে, জিনিসটা খেয়াল করেন। তাইলে যখনই আমি দেখছি যে এখানে এটা মানটা যদি 0 থেকে বড় হয়, এটা যদি একটা ঝামেলা হচ্ছে রোডটা থাইকা যেতেছে, বাট এটা যদি পূর্ণবর্গ হইতো, ঠিক আছে, যদি 16 হইতো, তাহলে এটা না 4 হয়ে যেত, তখন কিন্তু মূল দুইটা অসমান মূল হইছে এবং অমূলদ। একটা জিনিস খেয়াল করছেন, অমূলদ হইছে এবং অসমান হইছে মূল দুইটা মূল আগের মতন সমান হয় নাই। আবার 0 থেকে যদি বড় হয়, এইটার ক্ষেত্রে খেয়াল রাখবেন, যদি পূর্ণবর্গ না হয়, পূর্ণবর্গ হলো না, মানে পূর্ণবর্গ না হলে, কিন্তু পূর্ণবর্গ হইয়া গেলে কি হইতো? এটা যদি পূর্ণবর্গ হইয়া যেত, পূর্ণবর্গ হইল মূল দুইটা কি হইতো? পূর্ণবর্গ হলে যে ঘটনাটা ঘটতো, ধরেন এটা 16, মানে রুটের ভিতরে ডি এর মান, তার মানে নিশ্চয় একটা 16, তাহলে এটা 4 হয়ে যেত, তাহলে সামথিং একটা রেজাল্ট আসতো, ধরেন -2 প্লাস মাইনাস, আমি মনে মনে মানগুলো ধরে নিলাম, 4টা 16 হয়ে এটা 4 হয়ে যেত, ডিভাইডেড বাই ধরেন 2a বা 3, তাহলে উপরেরটা ক্যালকুলেশন করলে -2 প্লাস 4 ডিভাইডেড বাই 2 রেজাল্ট আসবে, ধরুন একটা কত আসবে, থাকলো আর 2 1 থাকলো, আরেকটা যদি -4 -6/3 -3 আসলো, তাহলে দুইটা সমাধান কি ভিন্ন আসলো এবং এরা মূলদ আসলো।
এরা মূলদ হয়ে গেল এবং অসমান আসলো, দুইটাই মূল কি আসলো? অসমান। তাহলে মজার বিষয়টা হচ্ছে যখন ডি এর মানটা 0 থেকে বড় দেখবেন তখন এরা বাস্তব, মানে এরা কি বাস্তব তো বুঝে নেই, এটা অমূলদ হইলো বাস্তব, মূলদ হইলো বাস্তব। যদি বাস্তব বলে তখন মনে রাখবেন ডি এর মানটা 0 থেকে বড়। এক কথায় নিশ্চয় একটা 0 থেকে বড়, এর মিনিংটাই হচ্ছে বাস্তব। তবে বাস্তবের মধ্যে যদি এটা পূর্ণবর্গ না হয় অমূলদ হবে, আর যদি পূর্ণবর্গ হয় সেটা মূলদ হবে। তবে অসমান হয় দুই ক্ষেত্রেই। আমি একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম। এই যে সমীকরণের ডি এর মানটা এই যে সেম দেখেন, ডি এর মানটা যদি 0 চেয়ে বড় হয়, এই নিশ্চয় একটা যদি 0 থেকে বড় হয় পূর্ণবর্গ হয়ে যায়, তাহলে অসমান ঠিকই হয় কিন্তু মূলদ হয়ে যায়, কারণ রুটটা তো তখন এখান থেকে বেনিশ হয়ে যায়। রুটটা যদি বেনিশ হয়ে যায় এখানে তো অমূলদ সংখ্যা থাকার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। কিন্তু কখনো কোনো কারণে যদি ডি এর মানটা 0 থেকে ছোট হয়, তার মানে এই ভ্যালুটা 0 থেকে ছোট, এই ভ্যালুটা 0 থেকে ছোট মানে ডি এর ভিতরে একটা নেগেটিভ মান আসতেছে, কি আসতেছে? তার মানে তখন জটিল, তখন মূলদ্বয় কি হয়ে যাবে? জটিল। তাহলে মূলদ্বয় যখন জটিল তখনই নিশ্চয়কের মানটা 0 থেকে ছোট। মানে আপনি কিভাবে বুঝলেন যে 0 থেকে ছোট? এই যে নিশ্চয়কটা যদি 0 থেকে ছোট হয়ে যায় মানে রুটের ভিতরে একটা নেগেটিভ ভ্যালু আসতেছে, তখন এটা অবাস্তব হয়ে যাচ্ছে, তখনই সেটা মূলদ্বয় কি হয়ে যায়? অবাস্তব, কাল্পনিক মূল হয়ে যায়, ঠিক আছে। কাল্পনিক মূল অর্থাৎ মূলদ্বয় জটিল হিসাবে আমরা গণ্য, তখন অবাস্তব মূল হয়। তার মানে ভ্যালুগুলিকে আপনার মনে থাকবে, শূন্য হইলে মূলদ্বয় সমান হয়, পূর্ণবর্গ হইলে বা পূর্ণবর্গ না হইলে মূলদ্বয় বাস্তব হয়। দেখেন এখানেও বাস্তব আছে, আবার এখানেও কিন্তু বাস্তব আছে, এখানেও বাস্তব আছে, আবার এখানেও বাস্তব আছে। তবে এটা কিন্তু মূলদের অংশ আর এটা কিন্তু অমূলদের অংশ। দেখছেন জিনিসটা কি? দুই ক্ষেত্রেই মূলদ্বয় অসমান হয়। জাস্ট মজার বিষয়টা, এই জিনিসগুলো আপনি বুঝে ফেললে আপনি যে কোনো সময়গুলো মনে রাখতে পারবেন। কিন্তু যদি আপনি মুখস্থ করেন এই যে ডি ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac মান 0 থেকে বড়, পূর্ণবর্গ না হইলে এরকম, তখন কিন্তু আপনি এটা মনে থাকবে না, কারণ কোনটা আসছে পরীক্ষা আপনাকে এমন ভাবে প্রশ্ন তার একদম সরাসরি দিবেন আপনাকে, ঠিক আছে। জিনিসটা আশা করি সবাই বুঝছেন। আমি চলে যাই এক নাম্বার এমসিকিউতে। সমীকরণের মূলদ্বয় জটিল, তাইলে শেষ প্রশ্ন পড়ব আর আনসার করব। মূলদ্বয় জটিল তার মানে নিশ্চয়কের মান অবশ্যই 0 থেকে ছোট ছিল, কারণ নাইলে ওই যে রুটের ভিতরে যে অংশটা সেটাই তো নিশ্চয়ক ছিল, সেটাই তো বি স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে। ওই মানটা যদি 0 চেয়ে ছোট হয় তাহলে এটা নিশ্চয়কটা কত? আমি নিশ্চয় একটা জানি যে এখানে এই সমীকরণটাকে আমি এখন তুলনা করব কার সাথে? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের সাথে। তাহলে এর মানটা কত? 2। তাহলে b স্কয়ার, b এর মানটা কত? -1, b স্কয়ার মাইনাস এর 4, তারপর এর মান কত? 2, c এর মান কত? মাইনাস এর k। এটার মান 0 থেকে ছোট, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 1 হয়, মাইনাসে মাইনাসে প্লাস এর হয়, 8k 0 থেকে ছোট হয়, ঠিক আছে। তো এইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এটা কত হয়? 1টা ওইদিকে গেল, 8k -1 হইলো লেস দেন -1, তাইলে k লেস দেন -1 ডিভাইডেড বাই 8 হইলো। তাহলে k এর মান -1/8 থেকে যদি ছোট হয়, k এর মান -1/8 থেকে যদি ছোট হয় তাইলে মূল জটিল হিসাবে গণ্য হবে, ঠিক আছে। মূলদ্বয় কখন জটিল হবে সেটা আমি জানি যে নিশ্চয়ক 0 থেকে ছোট হইতে হবে। তাহলে এই ধরনের ম্যাথ আসলে আমরা পরবর্তীতে এই ধরনের ম্যাথ স্কিপ করে দিব আশা করি। বুঝছেন জিনিসটা? যদি বুঝেন এখন অঙ্ক আপনার কাছে একদমই সহজ হয়ে যাবে। কে এর কোন মানের জন্য এটা রাশিটি পূর্ণবর্গ? আরেকটা একটু অন্য টাইপের প্রশ্ন। ধরেন আপনাকে x স্কয়ার প্লাস 4x প্লাস 2 দিল, তার মানে ইকুয়াল টু 0 একটা সমীকরণ দিল। তো আপনি 4 এ দিল, আপনি এটাকে কি করলেন? আপনি এটাকে x প্লাস 2 হোল স্কয়ারও লিখতে পারবেন, বা মিডল টার্ম করলে দুইটা x প্লাস 2 আসবে। তার মানে এই মূল দুইটা কি? আমি x প্লাস 2 ইন্টু x প্লাস 2 না? এইটা একটা পূর্ণবর্গ না? পূর্ণবর্গ না? এটা পূর্ণবর্গ, কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ। তাইলে x প্লাস 2 ইন্টু x প্লাস 2 এর মান 0, তার মানে x এর মান -2, এখানেও কিন্তু -2, তার মানে মূলদ্বয় সমান হয়েছে না? তার মানে একটু আগে দেখছি নিশ্চয়কের ভ্যালু যদি 0 হয় তখন মূলদ্বয় সমান হয়। এছাড়া মূল রাশিটা নিশ্চয়ক থেকে তো বোঝা যায় যে নিশ্চয়কটা যদি 0 হয় মূল দুইটাই ভ্যালুটা সমান হয়ে যাবে। কিন্তু তাছাড়াও কখনো যদি এই একটা রাশি যেটাকে ক্যালকুলেশন করব সেই রাশিটাই যদি পূর্ণবর্গ হয়ে যায় তখন তার মূল দুইটাও সমান হয়ে যায়। তার মানে সেম কাহিনী। এই যে দেখেন এই রাশিটি পূর্ণবর্গ হবে, তার মানে নিশ্চয়ক 0। নিশ্চয়কটা কি? এটা নিশ্চয়কটা কত? মানে b স্কয়ার, b এর মান কত? -k + 2, মানে এই যে b স্কয়ার, ঠিক আছে, মাইনাসের 4, তারপর a এর মান কত? k - 1, c এর মান কত? 4, k মাইনাস মানে 4ac, b স্কয়ার - 4ac, এটার মান কত হবে? 0, যেহেতু রাশিটা পূর্ণবর্গ বলছে, বা নিশ্চয়ক 0 বলতো, বা পৃথায়ক 0 বলতো, বা মূলদ্বয় সমান বলতো, ঠিক আছে, তখন আমরা নিশ্চয়কের মানটা 0 ধরলাম। আর এটাকে ক্যালকুলেশন করলে এটা k স্কয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাসের 4, এটা 16 হয়ে যায়। তাহলে মাইনাসের 16কে মাইনাস মাইনাসের প্লাসের 16, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখান থেকে আমি যদি k বের করি তাহলে আমাদের k এর মানটা হবে কত? একটা 2, একটা 10, ঠিক আছে। এটা মিডল টার্ম হয়ে যাবে, এটা আশা করি সবাই পারবেন। কোন মানের জন্য সমীকরণের মূলদ্বয় সমান? সেম কাহিনী, ওই আগের অঙ্কটাই, বাট প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করছে।
ঠিক আছে, তার মানে এই সমীকরণের মূলদ্বয় কি হবে, সমান হবে, তার মানে নিশ্চয় একটা শূন্য, এটা নিশ্চয় একটা, মানে বি স্কোয়ার, বি এর মান কত -8 বা স্কোয়ার -4, এর মান কত 1 এবং সি এর মান কত পি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পি এর মানটা একদমই হাতে চলে আসে। ঠিক আছে, আশা করি বুঝছেন। এবার আমি অঙ্ক স্কিপ করলো, আশা করি আপনাদের সমস্যা হবে না। ঠিক আছে, এই যে দেখেন সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান। এই দেখেন বাস্তব মানে মূলদ হইতে পারে অমূলদ হইতে পারে, তার মানে নিশ্চয়কের মানটা 0 থেকে বড়। দেখছেন এই জায়গাটা যদি আপনার খেয়াল না থাকে, মূলদ্বয় মানে আমরা জানি যে x এর মান যখন -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস এর 4ac ছিল ডিভাইডেড বাই 2 ছিল, এটার ক্ষেত্রে এই মানটা যদি কি হইতো 0 থেকে বড় হইতো, নিশ্চয়টা 0 থেকে বড় হইতো, তখন দুইটা ঘটনা করতে পারতো। পূর্ণবর্গ হইলে এটা মূলদ হয়ে যেত, আর পূর্ণবর্গ না হইলে সেটা অমূলদ হয়ে যেত। কিন্তু মূলদ আর অমূলদ দুইটি তো বাস্তব, তাহলে বাস্তব যেহেতু বলছে তার মানে অবশ্যই ডি এর মানটা, তার মানে নিশ্চয়কের মানটা 0 থেকে বড়। ঠিক আছে, তার মানে নিশ্চয় একটা 0 থেকে বড়। হ্যাঁ, বাস্তব আর দুইটি তো অসমান হয়, মূলদের ক্ষেত্রে অসমান হয়, অমূলদের ক্ষেত্রে অসমান হয়। অসমান নিয়ে আমাদের কোনো প্যারা নেই, আমাদের প্যারাটা হচ্ছে বাস্তব বলাতে আমরা নিশ্চয় একটা। তাহলে নিশ্চয় কত, বি স্কয়ার মাইনাস এর 4, এর মান কত 2, সি এর মান কত 2, এটা মান কি হবে 0 থেকে বড়। ঠিক আছে, তার মানে এটাকে লেখা যায় কত, কে স্কয়ার মাইনাস 16। এবার এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় কে 4 স্কয়ার লিখলে কে প্লাস 4 ইনটু কে মাইনাস 4। আপনারা কি জানেন যে এই দুইটা যদি 0 থেকে বড় হয়, আমরা শর্টকাটে শিখছিলাম, শর্টকাটে কি শিখছিলাম, দুইটা মান যদি গুণফল যদি 0 থেকে বড় হয়, যেমনটা আমরা শিখছিলাম দুইটা গুণফল যদি 0 সমান হইতে হয়, এটা 0 অথবা এটা 0, কিন্তু দুইটা গুণফল 0 থেকে বড় মানে এই দুইটা যদি প্লাস হয় তাইলেই 0 থেকে বড় হবে, বা দুইটা যদি মাইনাস হয় গুণ করলে 0 থেকে বড় হবে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস হলে উত্তরটা মাইনাস চলে আসবে। এটাকে আপনারা এইভাবে ধরতে পারেন। আমি যেটা সহজে যেটা শিখছিলাম যে এখানে x এর মানটা আমরা k এর মানটা বের করব, মানে আমি যদি ডাইরেক্ট বলি যে k এর মানটা বের করব, অথবা আপনি দুইটা ভাবে করতে পারেন। আগে কিন্তু আমরা বাস্তব সংখ্যা একটা সিস্টেমে বুঝেছি, তো এখানে একটা কাজ করি, k এর মানটা কত -4, k এর মানটা কত 4, দুইটা মান বসাইবেন, গ্রাফ সিস্টেমে দুইটা মান বসাইবেন। বসায় আপনি এই মানগুলো বসায় দেখেন এই জায়গাটার জন্য কি সত্য হয়নি কিনা, -5 বা -6 এই মানগুলোর জন্য এটা কি সত্য হয় কিনা। তো -5 যদি এখানে বসান এটা হয় -1, -5 যদি এখানে বসান -19, আরে -9, তার মানে +9 হয়ে যাচ্ছে, এটা মান 0 থেকে বড় হচ্ছে না, মানে এই বিন্দুগুলোর জন্য সে সত্য হচ্ছে। কত থেকে, -∞ থেকে কত পর্যন্ত, 4 পর্যন্ত। তাহলে আমরা সহজে লিখতে পারি -∞ থেকে 4 পর্যন্ত, -4 পর্যন্ত বিন্দুগুলোর জন্য সে সত্য হচ্ছে। কিন্তু এই -4টা কি আছে, -4 নিলে কি হবে, -4 নিলে তো এই অংশটা 0 হয়ে যায়, 0 কি রাইট না, 0 চেয়ে বড় হইতে হবে, তার মানে 0টা রাইট না, রাইট না মানে ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটিভে সবসময় থার্ড ব্র্যাকেট, এই দুইটা অংশ, আবার এই অংশটাও রাইট হবে। সবসময় মনে রাখবেন দুইটার গুণফল যদি 0 থেকে বড় হয়, আবার এটাও রাইট হবে, এইটার জন্য ভুল হবে। -4 থেকে 4 আপনি 0 বসায় দেখেন না, 0 হয়ে যায়, বা -1 বসান, -1 বসাইলে এটা কত আসে, এটা 3 আসে, -1 বসাইলে এটা কিন্তু -5 আসে, তো -15 চলে আসে, যেটা 0 থেকে ছোট। মানে এই তথ্যের জন্য সে ভুল হয়, আবার এই তথ্যের জন্য সে রাইট হয়। তাহলে আবার 4 থেকে কত পর্যন্ত ইনফিনিটি, 4 কি আছে না, 4 বসালে তো আবার এই অংশ 0 হয়ে যায়, 0 তো রাইট না, 0 চেয়ে বড় হইতে হবে, তার মানে 4টা নাই, তার মানে এখানে। আর এই দুইটার মধ্যে কি হবে, এই দুইটা শর্ত মানলেই, এই দুইটা শর্ত একসাথে মানলে 0 চেয়ে বড় হয়। ঠিক আছে, তখন এটাকে আমরা কি করি, আমরা এই ইউনিয়ন চিহ্ন ব্যবহার করি। আর আমরা শর্টকাটে শিখছিলাম এইটার মানটা বসানোর পরে ছোটটার থেকে ছোট, x এর মান কি হইতো, ছোটটা থেকে ছোট, বড়টা থেকে বড়। এই ছোটটা থেকে x এর মানটা ছোট, তার মানে এটা, আর বড়টা থেকে x এর মানটা কি বড়। ঠিক আছে, এটার মধ্যে ইউনিয়ন, তার মানে কি x এর মান ছোট থেকে ছোট, তার মানে -∞ থেকে 4 পর্যন্ত, -4 পর্যন্ত, আবার x এর মান 4 থেকে বড়, 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। এভাবে আপনি মনে রাখতে পারবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা বারবার আসছে আমাদের কাছে। ঠিক আছে, এর কিরূপ মানের জন্য সমীকরণের মূলদ্বয় জটিল মানেই কিন্তু নিশ্চয়কের মান ছোট। দেখছেন মজাটা কি, 0 থেকে ছোট হবে, তাহলে নিশ্চয়কটাকে, এই যে নিশ্চয়কটা হচ্ছে p স্কয়ার মাইনাস 4 ইনটু a c, এর মান 1, c এর মান 1, এটা মান 0 থেকে ছোট, তার মানে p স্কয়ার লেস দেন 4। আপনারা এটাকে কি লিখতে পারবেন, এদিকে কাজ করা যায়, p স্কয়ার মাইনাস 4 দিয়া, তাহলে p প্লাস 2 ইনটু p মাইনাস 2। দুইটা মান 0 থেকে যদি ছোট হয় তখন আমরা কি লিখতে পারি, মানে 0 থেকে ছোট হয়, তাইলে এখানে মাইনাস এটা মানটা বসাবেন গ্রাফে, -2, এগুলো আমরা আলোচনা করেছি, এই কারণে আর করতে চাই না। তাহলে এই দুইটার মধ্যবর্তী জায়গাটা সঠিক হয়, যখন 0 থেকে ছোট, একটু আগে করছি বড়টা, এখন দুইটা ছোটটা, তাহলে -2 থেকে এই p এর মানটা 2 এর মধ্যে হবে। ঠিক আছে, -2 থেকে p এর মানটা 2 এর মধ্যে হবে। পূর্ণবর্গ হলে মূলগুলো ধনাত্মক, নিশ্চয় ধনাত্মক এবং পূর্ণবর্গ হইলে মূলদ হয়, মূলদ হইলে ডি এর মানটা কি হয়, ডি এর মানটা 0 থেকে বড় হয়, নিশ্চয় একটা। আচ্ছা দেখ, মূলদ কি পূর্ণবর্গ হইলে মূলদ হয় না, অমূলদ হয়, অমূলদ তো হবেই না, পূর্ণবর্গ হইলে তো রোডটা উঠে যায়, অমূলদ হবে না।
বাস্তব হয় না অবাস্তব? অবাস্তব তো হয় না, পূর্ণবর্গ হোক আর পূর্ণবর্গ না হোক, এটা বাস্তব অংশের, অবাস্তব হয় না। কারণ এবার মূলদ আর অমূলদের মধ্যে ঘটনাটা ঘটবে, তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, মূলদের প্রকৃতি কেমন এটা নিশ্চয় একটা বের করে দেখছি -3, নিশ্চয় একটা বের করে দেখছি যেহেতু -3, নিশ্চয়কের মান যেহেতু -3, তার মানে নেগেটিভ, মানে 0 থেকে ছোট, তার মানে নিশ্চয়কের মান 0 থেকে ছোট, মানে মূলদ্বয় জটিল। ঠিক আছে, অসমান এবং জটিল হবে। এই সমীকরণের মূলদ্বয় সমান হলে সমীকরণ কোনটি? বাট সমীকরণটা একটু অন্য টাইপের দিছে। আপনি যদি একটু লসাগু করেন, পরে এক্সট্রাকে ওদিক নিয়ে যান, তাহলে সমীকরণটা এবার এটা থেকে নিশ্চয় একটা বের করে দেখবেন। যেহেতু সমান বলতে নিশ্চয়কের মান 0 দিলে একটা সমীকরণ আসে। ঠিক আছে, নিশ্চয়কের মানটা 0 ধরলে, জাস্ট এতক্ষণ যেহেতু আলোচনা করেছি এই টাইপের, আশা করি আপনারা এই ফর্মুলাগুলো আশা করি ফুল বুঝবেন। আমি এটা নিয়ে আর বাড়াইতে চাই না, আমরা চলে যাই টাইপ 9-এ। ঠিক আছে, টাইপ 9-এ বলতে মৌলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অজানা মান, মৌলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন অজানা মান। ধরেন অজানা মান মানে আমাকে একটু আগে যেটা আমরা করছিলাম, যেমন আলফা স্কয়ার কত ছিল, সামেশন অফ আলফা স্কয়ার মানে কত ছিল, আলফা স্কয়ার বিটা স্কয়ার, যদি দুইটা মূল হইতো, কিন্তু তিনটা হইলে এটা গামা স্কয়ার। আবার যদি সেম জিনিসটাই বলতো চারটা মূল হইতো, তখন যদি মূল থাকতো সিগমা সি। ঠিক আছে, যে মূলটা থাকবে সেটার উপর মানে আমাদের চেঞ্জ হবে। তার মানে আলফা, এই আলফা মানে কি, দুইটা মূল হইলে এটা, তিনটা মূল হইলে এটা, চারটা মূল হইলে এটা। আর এই ক্ষেত্রে আমাদের দ্বিঘাত সমীকরণের জন্য মূলদ্বয় সামেশন অফ আলফা, দ্বিঘাত সমীকরণে আলফা মানে কি, আলফা প্লাস বিটা, আলফা বিটা মানে সি বাই এ। তো সেম ক্ষেত্রে আমরা যদি দ্বিঘাত সমীকরণে যাই, বা এখানে যদি আলফা বিটা দুটি মূল হলে গুণফল হইলে এটা আলফা বিটাই থাকবে, আর যদি তিনটা মূল হয় তাহলে আলফা বিটা বিটা গামা গামা আলফা, আর যদি চারটা মূল হয় তাহলে এটাকে যতভাবে লেখা যায়, এটা আমরা আগে আলোচনা করেছিলাম। বাট এখন আমি সরাসরি লিখছি সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা, সামেশন অফ আলফা বিটা মানে যেহেতু তিনটা মূল আছে, আলফা বিটা বিটা গামা গামা আলফা, এখানে আলফা বিটার জায়গায় যদি বিটা গামাও দিয়ে দিত বা গামা আলফাও দিয়ে দিত, তাইলে একই জিনিস বুঝাইতো। ঠিক আছে, তার মানে এটা আমরা করছি যে সি বাই এ, এটা হচ্ছে মাইনাস ডি বাই এ, তিনটার গুণফল। ঠিক আছে, এখানে আবার সামেশন দেওয়া যাবে না, এটা একই জিনিস বুঝাইবো। মূলে আছে তিনটা গুণফল, এটাকে একভাবেই প্রকাশ করা যায়। আবার এরকমও থাকতে পারে যে সামেশন অফ আলফা স্কয়ার বিটা স্কয়ার, সামেশন অফ আলফা স্কয়ার। ঠিক আছে, এরকম অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমরা এই জিনিসগুলো মানে আমরা একটু দেখলে বুঝবো। ঠিক আছে, দেখেন 9 এমসিকিউ গুলো দেখি আমরা একটু। এই সমীকরণের মূলগুলো এবিসি হলে সামেশন অফ আলফা কত? তো সামেশন অফ আলফা মানে এটাকে একটু সাজা লেখা যায় না, এক্স কিউব মাইনাসের 4 0 ইন্টু এক্স স্কয়ার দেওয়া যায়। এক্স স্কয়ারটা তারা দেয় নাই, দেখছেন এটা হাইড রাখছে, তো মাইনাসের 4x মাইনাস 3। তাহলে মূলদ্বয় বলতে এবিসি, মূলগুলো মূলত্রয় এবিসি যদি হয় তাহলে এটা মানে কি, এটা মানে কি মূল তিনটার যোগফল, মানে a প্লাস বি প্লাস সি। তো আমি এটাকে ডাইরেক্টলি লিখতে পারি সামেশন অফ এ ইকুয়াল টু কি, ওই যে মাইনাস বি বাই এ, তাহলে এটা 0, 0 বাই এ মানে কত, এ 1 আছে, তার মানে 0 হয়ে যাবে রেজাল্ট। ঠিক আছে, এটা রেজাল্ট 0। তারপরে গ নাম্বার উত্তর আলফা বিটা, তিনটি মূল যদি তো হয় আলফা বিটা কত? তো আলফা বিটা মানে এটা থেকে একটা জিনিস খেয়াল করুন, আলফা বিটা যদি আমি বের করতে যাই, সামেশন অফ, তার মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, হ্যাঁ গামা আলফা, কখন এটা, যখন 2x কিউব মাইনাস 3x প্লাস থাকে। কিন্তু এটা মান তো আর বের করা যাচ্ছে না, এটার মান কত আমাদের, এটার মান তো আমরা ডিরেক্টলি বের করতে পারি। এখানে তো নাই সমীকরণটা, এটা সমীকরণটাকে আমরা ওই যে আগের মতন ওই 0 ইন্টু এক্স স্কয়ার দিলে এটা কত হয়, সি বাই এ হয়ে যায়। এটা যদিও আমাদের লাগে না, মানে এখানে অনেকে চিন্তা করবো যেহেতু আমার আলফা বিটা বলছে মাইনাস, এইদিকে একটা চিন্তা করবো না, এখানে কিন্তু একটা মিসিং আছে। আপনি যখন আলফা বিটা দুইটা করে চিন্তা করবেন, তখন এক্স এর সহগটা নেব, এক্স এর সহগ মানে সি বাই এ, তাহলে সি এর মান কত, -3। এখানে কিন্তু আর মাইনাস নাই, অটোমেটিক সূত্রে মাইনাস নাই, তাহলে -3টা থাকবে, ডিভাইডেড বাই এ। হ্যাঁ, গুণফল, এক কথা কি চাইছে, গুণফল। তো গুণফলটা কত ছিল, ডি বাই এ মাইনাস ডি বাই এ ছিল। গুণফলটা কত ছিল, ওই যে মাইনাস ডি বাই, তিন ঘাতের ত্রিঘাত সমীকরণের তিনটা মানে আলফা বিটা গামা যখন বের করতাম কত ছিল, মাইনাস ডি বাই এ ছিল, মানে একদম ধ্রুবক পদ, বাই কত ছিল, এ ছিল। আমরা জাস্ট শুধু মানটা বসাই দেবো, আমার মানটা চলে আসছে। এখানে দেখেন আমাকে সামেশন অফ আলফা স্কয়ার, সামেশন অফ a স্কয়ার b স্কয়ার বলছে। তার মানে কি, যেহেতু মূল তিনটা এবিসি, তাহলে এটাকে a স্কয়ার b স্কয়ারটাকে লেখা যায় কত, a স্কয়ারের সাথে b স্কয়ার লেখা যায়, b স্কয়ারের সাথে c স্কয়ার লেখা যায়, c স্কয়ারের সাথে a স্কয়ার লেখা যাবে। ঠিক না, এটা এখন বের করতে বলছে, মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি, a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, এইভাবে লিখতে পারি। বাট এটা বের করতে গেলে, এই ফর্মটা বের করতে গেলে আমাদের এছাড়া কি কোনো উপায় আছে, ab প্লাস bc প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab দিলে ab স্কয়ার c, 2bc মানে এটা দিলে হয় 2abc স্কয়ার, 2ca দিতে গেলে হয় কত, 2 হয় a স্কয়ার bc। ঠিক আছে, এটা ছাড়া কি কিছু হয়? তার মানে এটা মানে আমরা বের করতে পারবো, কারণ আমাদের ab bc মানে এটা আছে, মানে আমরা সমীকরণ থেকে এটা বের করতে পারি। বাট এগুলো কিন্তু আমাদের নাই,
এগুলো কি সমীকরণের মূলের সাথে সম্পর্ক হিসাবে এই ফর্মগুলো আছে? নাই। এই কারণে থেকে সূত্র ফালাইলাম এ বি সি, এ বি প্লাস বিসি প্লাস সি হোল স্কয়ার দিলাম। আর এটা থেকে একটা এবিসি কমন যায়। কেন এবিসি কমন নেবো? অন্য কিছু না নিয়ে এবিসি নিলাম, এবিসি আবার বসাইতে পারবো। আর এখানে আছে কত? এবিসি যদি কমন, এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এটা তার মানে এখন দেখেন এটার মান আমি বের করতে পারবো, এবিসির মান বের করতে পারবো, এটার মানও বের করতে পারবো। কোথায় থেকে? যে সমীকরণটা আমাদের ছিল এটাকে যদি আমি একটু ফর্মে সাজাই, তার মানে সামেশন অফ এ মানে এ প্লাস বি প্লাস সি, মানে এটা মানে ওই যে ছিল মাইনাস বি বাই এটা জিরো হয়ে যাবে। কেন জিরো হবে বুঝছেন? কেন জিরো হবে বুঝছেন? কারণ ওই যে সামেশন অফ এ মানে ওই যে এটা জিরো হবে না, এটা তো এক্স স্কয়ারটা তো আছে, এক্স নাই, তার মানে কত হবে? -3/6, তার মানে -1/2 হয়ে যাবে, -1/2 হয়ে গেল। এই যে মানে কোনটা? এই যে a প্লাস বি প্লাস সি সামেশন অফ এ। আর যদি আমি সামেশন অফ এ বি বের করি, মানে এবি প্লাস বিসি প্লাস সি, এটা মান কত হবে? ওই যে এক্স এর সহগ, এক্স এর সহগ তো জিরো, তাহলে এটা মান জিরো। তাহলে এইটা যদি জিরো হয় তাহলে এটা পুরোটা জিরো, তাহলে এই পুরোটা বাদ। আর এটা হচ্ছে 2। এবার গুণফল এ বি সি হবে -d বাই এ, -d বাই মানে 2, -2/6 মানে -2/6, তাহলে রেজাল্ট হয় কত? -1/3। তাহলে এবিসির মান কত? -1 বাই, এটা তো জিরোই, +2 ইনটু এবিসির মান ছিল -1/3, আর a প্লাস বি প্লাস এর মান কত ছিল? হাফ, -হাফ। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে? 2 কাটা মাইনাস মাইনাসে প্লাস, তার মানে রেজাল্ট হচ্ছে 1/3 হচ্ছে এটার মান। ঠিক আছে, এই জিনিসগুলো মানে দেখেন আমি এই মানটা সরাসরি এটা কোনো ফর্মে নাই আমার কাছে থাকে কি সমীকরণের মূলগুলোর মধ্যে যে সম্পর্ক অনুযায়ী আমি যোগফল বের করতে পারি, একটা করে, দুইটা করে, তিনটা করে, স্কয়ার হলা তো কোনো কিছু আমার কাছে নাই। বাট এই ফর্মটা আমি এইভাবে লেখা সূত্র করে দিলে, কমন নিলে ওই ফর্মগুলোতে নিয়ে নিতে হবে। এ বি প্লাস বিসি যে ফর্মগুলোতে আমি সমীকরণ থেকে নির্ণয় করতে পারি, বাট এটা সমীকরণ থেকে নির্ণয় করা যায় না। ঠিক আছে, সেম কাহিনী 1/bc। তো আমাদের গুণফলটা তো বের করা যায়। এই গুণফলটা কত হবে? 6 -6/1 না, গুণফলটা -6 হবে না? এটা খেয়াল করেন তো, এ বি সি যদি তিনটা মূল হয়, ওই যে ধ্রুবক পদ বাই মানে -d বাই এ দিলে তো গুণফল আছে, মূল যেহেতু তিনটে বেশি, গুণফলটা হবে -6। তো আমাকে বলতে 1/abc বিপরীতকরণ করে দিলেই তো মান চলে আসে, -1/6 হয়ে যাবে রেজাল্ট, -1/6 খ নাম্বার। ঠিক আছে, এই জাতীয়, এই যে দেখেন এটা আমরা যদি এটা একটু দেখি, ঠিক আছে, এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা, যে 3x³ - 1, এটাকে আমি এইভাবে লিখতে পারি 3x³ মাইনাস প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আলফা বিটা গামা হলে আলফা কিউব বিটা কিউব গামা কিউবের মান কত? জামাইরা তো বাদাই দিছে। আমাদের কাছে এখান থেকে আমি পাইতে পারি সামেশন অফ আলফা, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা মান 0 হবে। সামেশন অফ আমরা পাইতে পারি আলফা বিটা, যেখানে আমি আলফা বিটা মানে আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটার মানও 0 হবে। এরপরে আমি আলফা বিটা গামার মান পাইতে পারি -d বাই এ দিলে এটা প্লাসের 1/3 হয়ে যাবে। এই মানগুলো আমি পাবো, বাট আমাকে যেটা বলছে, এটা বলছে আলফা কিউব বিটা কিউব গামা কিউব, বাট এটার তো কোনো সূত্রও নাই। আমরা স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সূত্র করতে পারতাম। তো আমরা কি করব? এক লাইন আমি কমাই দিই, আমি পুরো লাইন না লেখা 3 আলফা বিটা গামা লিখলাম, -3 আলফা বিটা গামা দিলে কোনো অসুবিধা হয়? তো আলফা কিউব বিটা কিউব গামা কিউব প্লাস 3 আলফা বিটা গামা, মানে কিউব বি কিউব সি কিউব -3 আলফা বিটার একটা সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। এটা এই জায়গা তো মাইনাস যে 3 আলফা বিটা গামা আছে, এটা তো আছে। এখন দেখেন আপনি আর ক্যালকুলেশন করবেন না, কেন? কারণ আলফা প্লাস বিটা প্লাস গামা মানে এটার মান 0, তাহলে এই অংশটা পুরোটা 0 হয়ে যাবে, কারণ এটার সাথে এই অংশটা পুরোটা গুণ আছে। তাহলে থাকলো কি -3 ইন্টু আলফা বিটা গামা, আলফা বিটা গামা কত ছিল? 1/3, তাহলে 3 কাটা -1 হচ্ছে আমার রেজাল্ট। ঠিক আছে, কেন হচ্ছে -1 1/-3? এটা কি 3 হয় রেজাল্টটা? এটা এটা তো প্লাস, আমরা তো আমাদের একটু ভুল হয়েছে, যে a কিউব বি কিউব সি কিউব প্লাস 3 প্লাসেরটা আমাদের থাকবে, প্লাসেরটা মাইনাসেরটা প্লাসেরটা সূত্র হয়েছে, মাইনাসেরটা সূত্র হবে, প্লাসেরটা থাকবে, প্লাসেরটা থাকলে প্লাস হবে, তখন এটা প্লাস হয়ে উত্তর প্লাস হবে। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে আমরা চলে যাই। সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে আলফা কিউব বিটা কিউব, এটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, আলফা স্কয়ার বিটা স্কয়ার। তো এখান থেকে তো আমরা আলফা বিটা পাই, আলফা প্লাস বিটা মানে যোগফল মানে 5 হবে, মাইনাস -5 মানে দুইটা মাইনাসে প্লাস হবে 1, আলফা বিটা মানে গুণফল মানে 5। তো এখন আমাদের a কিউব বি কিউব মানে আলফা কিউব বিটা কিউব কত হবে? আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা, তাহলে এটা মান কত ছিল? 5। তো এটা ক্যালকুলেশন মানগুলো বসাই দিব, আমাদের মান চলে আসবে। ঠিক আছে, এরপরে 2x³ - 5x + 3 = 0। মূল ধরে আলফা বিটা গামা হলে আমাদেরকে বের করতে বলছে কি, দেখেন বিটা প্লাস গামা
ইন্টু গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা, এটার মান কত। বাট এইটা থেকে আমি কি পাই, সমীকরণটা কি একটু এইভাবে লেখা যায় না, মাইনাসের 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটাকে এইভাবে লেখা যায় না যে 2x কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা লেখা যায় না। তাইলে এটা থেকে আমি আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত পাবো, 0 পাবো। তাইলে এখান থেকে আমি যদি আলফা প্লাস বিটা বের করি মাইনাস গামা হবে, ঠিক আছে, আলফা প্লাস বিটা মান কত হবে, মাইনাস গামা হবে। কিন্তু যদি আমি এটা বান্না করে যদি আমি বিটা প্লাস গামা বের করি তাহলে এটা মান কত হবে, মাইনাস আলফা হবে। আবার আমি যদি আলফা প্লাস গামা বের করি মানে গামা প্লাস আলফা বের করি তাহলে মাইনাস বিটা হবে। কেন এগুলো বের করলাম, এগুলো কেন বের করলাম, এগুলো বের করার কারণ হচ্ছে এখানে আমার বিটা প্লাস গামা আছে, বিটা প্লাস গামার মান মাইনাস আলফা, এটার মান ছিল মাইনাস বিটা, এটার মান ছিল মাইনাস গামা, ঠিক আছে। তার মানে এটা মান যেহেতু আমাকে চাইছে তাহলে মাইনাস মাইনাস তিনটা মাইনাস গুণ করলে একটা মাইনাস থাকবো, আলফা বিটা গামা হয়ে যায়। তো আমরা এখান থেকে তো অবশ্যই আলফা বিটা গামা পাই, তিনটা গুণফল কত ছিল, ওই যে মাইনাস ডি বাই এ মানে মাইনাস 3/2 এটার মান ছিল। তো এটা যদি মাইনাস 3/2 হয়, মাইনাস এখানে একটা আছে 3/2 হয়ে গেলে প্লাসের 3/2 হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, আশা করি বুঝছেন, ঠিক আছে, আশা করি বুঝছেন। তো এখন আমাদের এই যে এই সমীকরণটা থেকে আমরা কি কি পাই একটু দেখান তো, এটা থেকে আমরা কি পাই, এটা থেকে আমি এটা তো 3 ঘাত মানে আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত পাই, যোগফলটা মাইনাসে মাইনাসে প্লাস 2/3 আর আলফা বিটা সামেশন অফ আলফা বিটা ইকুয়াল টু কত পাবো, x এর শকটা মানে 0 আর এটা বাদ, আর আলফা বিটা গামার মান কত পাবো, -1/3 পাইছি। বাট আমাদের বলছে কি, বলছে 1 আলফা বিটা প্লাস 1 বিটা গামা প্লাস 1 গামা আলফা, এটার মান জানতে চাইছি, দেখেন, ঠিক আছে। তো এইটাকে আমি লসাগু করলে আলফা বিটা গামা হয় আর উপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হয়। তো এটার মান তো আমরা জানি 0 আলফা বিটা গামা -1/3, ঠিক আছে। তাহলে রেজাল্টটা কত, একটু ঝামেলা হয়েছে মনে হয়, কোনটা মান 0 হয়েছে, আলফা বিটা না, এটা তো 0, আলফা প্লাস বিটা প্লাস, ও এটা কিন্তু আলফা বিটা বিটা গামা গামা আলফা হয় না, এটা হয় আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে। এটা ভুল করছি, দুইটা ভাগ করলে একটা একটা থাকে। তো আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত ছিল, 2/3, তাহলে উপরে যদি 2/3 বসায় নিচে যদি এটা বসাই তাহলে 2/3 ইন্টু মাইনাস 1/3, তাইলে উল্টাই দিলে এটা হবে 3/1, তাইলে কি হইলো 3 কাটা জাস্ট -2 থাকলো রেজাল্ট, ঠিক আছে। -2টা হচ্ছে আমাদের এটার ফলাফল, ঠিক আছে। ক্লিয়ার জিনিসটা, তাইলে এই টাইপটা আমরা ক্লিয়ার করে ফেললাম। আমরা চলে যাই মূল হতে সমীকরণ গঠন। মূল হতে সমীকরণ গঠন। এবার আরেকটা জিনিস ধরেন, আমরা এর আগে কিন্তু আমরা এই জাতীয় ফাংশন আলোচনা করেছে। এটা কয়টা মূল ছিল, দুইটা, একটা ছিল 3,2, এই দুইটা মূল দিয়ে সমীকরণ বানাইতে গেছে। তো দুই ভাবে করা যায়, এটা সমীকরণটা এমন ভাবে করা যায় মানে x স্কয়ার মাইনাস দুইটা মূলকে যোগ করলে x গুণ করলে পরে দুইটা মূলকে গুণ করলে এটা সরাসরি 0 দিলে সমীকরণটা চলে আসে, x স্কয়ার মাইনাসের 5x প্লাসের 6। দেখছেন, মানে এই সমীকরণটার মূল দুইটা যদি আমি জানি, এই মূল দুইটা যোগ করলাম ইনটু x দিলাম প্লাস দুইটা মূলকে গুণ করলাম, আমার সমীকরণ হাতে চলে আসছে। বা এইভাবে লেখা যায় x - 3 ইনটু x - 2, এই দুইটা শূন্য দিলেও আমার কাছে সমীকরণটা চলে আসে, মূলের যোগফল গুণফল। তো 3 ঘাত হইলে x কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু x স্কয়ার প্লাস আলফা প্লাস বিটা গামা গামা আলফা ইনটু x, এই যে x কিউব x স্কয়ার x মানে একবার মাইনাস একবার প্লাস আর একবার মাইনাস আলফা বিটা গামা মুখস্থ করতে, অথবা আলফা x মাইনাস আলফা x মাইনাস বিটা x মাইনাস গামা, যদি চারটা হইতো x মাইনাস ড্যান বা যেটা হইতো। মানে মূল জানা থাকলে আলফা বিটা গামা গুলো কি মূল, মানে আমি জানি কি মূল, আমাকে বের করতে হবে কি সমীকরণ, আমি জানি কি আলফা বিটা মানে সমীকরণ আমি এখন তৈরি করব, যেমনটা আমরা এখানে করব। এখানে কি আছে, এখানে আছে যে 2 3 দুইটা মূল, তাহলে যোগ করছি শেষ। আবার একটা মূল কত 3 + 4 হয়, তো একটা মূল যদি 3 + 4 হয়, আমরা জানি কোন সমীকরণের মধ্যে যদি কখনো অবাস্তব মূল থাকে, একটা যদি থাকে তাহলে তার অপোজিটটাও থাকবে। যদি দুইটা মূল পাইলাম নি, তাহলে দুইটা মূল পাইলে কত x স্কয়ার মাইনাস দুইটা মূলের যোগফল, তাহলে 3 + 4i প্লাস 3 - 4i, ঠিক আছে। 3 - 4i ইনটু x প্লাস দুইটা মূলের গুণফল মানে 3 + 4i ইনটু 3 - 4i ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে করলে 4i কাটা, এটা 6 হয় 6x, x স্কয়ার মাইনাসের 6x, আর এটাকে করলে কত হয় 3 স্কয়ার মাইনাসের 4i স্কয়ার, তার মানে 3 স্কয়ার হয় 9 আর মাইনাসে এটা হয়ে যায় মাইনাসের 16i স্কয়ার মানে -1 + 1, তার মানে হয়ে যাবে 25 + 25।
ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের এই রকম সমীকরণ, একটা মূল জানলা একটা মূল আমাদের হাতে চলে আসে। এইভাবে আমরা মূল দিয়া আমরা নিজের এখন সমীকরণ গঠন করব। এতক্ষণ সমীকরণ আমাদের কাছে ছিল, সমীকরণের সাথে শর্ত কাজ কইরা আমরা কি করেছি, বিভিন্ন ক্যালকুলেশন করেছি। বাট এখন আমাদের কাছে আছেটা কি, এখন আমাদের কাছে আছে হচ্ছে মূল। আমরা কি তৈরি করব, সমীকরণ তৈরি করব। কিছু কিছু ক্ষেত্রে আমি একদম শর্টকাট করে ফেলবো, ঠিক আছে। তাইলে আমাদের 1 নম্বরের এমসিকিউটা একটু আমরা দেখি। 1 নম্বরের এমসিকিউটা, তাহলে 1 নম্বর এমসিকিউটা আছে কি, যে কোন সমীকরণের একটা মূল দেয়া, কোন সমীকরণের একটা মূল আমাদের কাছে দেওয়া আছে। তাইলে আমাদের কাছে জানতে চাইছি সমীকরণটা কোন সমীকরণের। তাইলে আমি সমীকরণটা বের করলে একটা মূল যেহেতু এটা, তার মানে অপোজিট মূলটা হচ্ছে এটা। তাহলে সমীকরণটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূলের যোগফল, যোগফল মানে 1 প্লাস আই রুট ইন্টু এক্স, দুইটা মূলের গুণফল। গুণফলটা আমি এখানে ডাইরেক্ট বসাই দিই, গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তো এটাকে করলে কত হবে 1, আই স্কোয়ার মানে -1, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর রুট 2টা হয়ে যাবে 2, প্লাস হয়ে 2 হয়ে গেল 3 হয়ে গেল। তাহলে এটা রেজাল্টটা হলো 3 ইকুয়াল টু দুইটা মূলের গুণফলটা বসাই দিয়েছি সোজা। তাহলে এক্স স্কোয়ার এটা কাটা, এখানে থাকলো -2x + 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্টটা কত হলো, এক্স স্কোয়ার -2x + 3 ইকুয়াল টু 0। মানে দেখেন একটা মূল বলে দিয়েছে আর একটা দিয়ে আমরা বের করে ফেলছি। ঠিক আছে, একটি মূল 1/2 + 1, এই তো ঝামেলাটা পাঠাই দিছে। যে মূলটা আপনাকে দিয়েছে সেই মূলটাই ঝামেলা আকৃতি দিয়েছে, একটা মূল বলে দিয়েছে। তো এই আকৃতিতে কি মূল থাকে, মূলটাকে কি করা লাগে, অনুবন্ধী দ্বারা এখন গুণ করা লাগবে। তার মানে তার অনুবন্ধী ছিল 2 + i, আর এটা হবে 2 স্কয়ার - i স্কয়ার, মানে নিচে 2 - i দ্বারা গুণ করবো আর কি, হরে লবে। তাইলে তো 2 + i আর 2 - i দ্বারা গুণ করলে নিচেরটা কত হয়ে যাবে 4, এটা মাইনাসে প্লাস, তাহলে 1/5 থাকবো 2 - i। তাহলে আরেকটা মূল কত হবে, 1/5 × 2 + i। তাহলে দুইটা মূলের যোগফল, যোগ যখন করবো 5টা 1/5টা কমন নিলে 2 - i প্লাস 2 + i হবে। আর গুণ যখন করবো এই দুইটা মূল 1/25 হবে, আর এটা হবে 2 স্কয়ার মাইনাস এর i স্কয়ার। তাহলে রেজাল্টটা হবে 1/25, আর এটা হবে মাইনাসটা +1 5 হয়ে যাবে। তাহলে 5 1/5 হবে গুণফল। তাইলে আমি এই যে x স্কয়ার মাইনাস দুইটা মূলের যোগফল করলে এটা কাটা 4/5 হয়, এই যে 4/5x, আর গুণফল করলে কত হয় 1/5। আমি দুইটা মূলকে যোগ এবং গুণ আগে করে রেখেছিলাম, এখন সোজা আনসারগুলো বসাই দিতেছি। ঠিক আছে, তাইলে এখন এটাকে 5টা লসাগু করা যায়। তাহলে হয় 5x স্কয়ার মাইনাস এর 4x প্লাস 5 দ্বারা ভাগ করলে 1 = 0। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 5x স্কয়ার মাইনাস এর 4x প্লাস 1 = 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ, যেটার একটা মূল দেওয়া ছিল। এটা দ্বিঘাত সমীকরণ কোনটা, সেম কাহিনী। আপনারা এটাকে কি করবেন, এই যে এটাকে এই যে √-5 যেটা ছিল, এটাকে আমরা একটা কাজ করবেন, √5 × √-1, এটা মানে i √5। তো -1 যদি একটা মূল হয় তাহলে অপোজিটটা কত হবে, এটা হবে -i √5 -1। অনেকে কাজ করবে কি i √5 + 1 বসাই দেব, বাট এটা হবে না, কারণ এটা চেঞ্জটা হবে অমূলদ সংখ্যার আগে অথবা অবাস্তব সংখ্যার আগে। তার মানে একটা মূল কত ছিল এটা, আর একটা মূল হচ্ছে এটা। এবার এই দুইটা দিয়ে আমরা যোগফল করব, গুণফল করব, মূল গঠন করে ফেলবো বিপরীত মূল দ্বারা। কখনো যদি আপনাকে বলে যে এই সমীকরণ আছে, 4 নম্বরটা একটু খেয়াল করুন, মানে যদি কোনো সমীকরণ ধরুন আপনার কাছে x² প্লাস ধরেন 3x + 2 একটা সমীকরণ আছে, এই সমীকরণের মূল দুইটা কত হইল, ধরেন এই সমীকরণের মূল দুইটা হইলো একটা 2 -2 আর একটা হচ্ছে -1। তো এটার বিপরীত মূলগুলো দিয়ে যদি কোনো সমীকরণ গঠন করি, আপনি x এর জায়গায় যা আসবে, মানে x এর জায়গায় যদি 1/x বসাই দেন, তাইলে মূল সমীকরণটা বিপরীত এইগুলো দ্বারা আবার এটার বিপরীত মূল মানে 2 আর 1 দ্বারা। ঠিক আছে, তো 1 দ্বারা যদি যে মূল গঠন করি, তাহলে আমরা এটাকে কি করব, সোজাসুজি যে সমীকরণটা x ছিল বিপরীত মূল দ্বারা, তাহলে 1/x³ - 6 × 1/x² প্লাস এর c × 1/x মাইনাস a = 0। লসাগু যদি x³ করি তাহলে এখানে হবে কত 1 মাইনাস এখানে হবে 6x, এটা হবে cx² মাইনাস ax³ = 0। তাহলে ওই x³ ওইদিকে আর গ্রহণ করলে এটা হয়ে যায় মাইনাসটা প্লাস করে দেখি ax³ এটা মাইনাস হয়ে যাবে cx², এটা প্লাস হয়ে যাবে 6x, এটা -1 = 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটাই হবে আমাদের সমীকরণ কোন মূলের। এই সমীকরণের বিপরীত বললে আমি কি করব, x এর জায়গায় 1/x বসাই দেব। এই জিনিসগুলো খেয়াল রাখবো, যে -α। দেখেন এই সমীকরণে আলফা বিটা যদি দুইটা মূল হয়, -α - β বিশিষ্ট মূলের সমীকরণ। তো -α - β এটা একটা মূল যদি আমি আলফা ধরি, তো আলফা যদি ধরি একটা মূল, তার মানে অবশ্যই আলফা মান টাকা, একটা মূল আমি আলফা ধরলাম। তাহলে এই সমীকরণের একটা মূল
আমি যেটা তৈরি করব সেই সমীকরণের মূল কত, এক্স এর মান কত হবে, মাইনাস আলফা হবে না? তো আলফার মান একটা মূল যদি আমি আলফা ধরছি, তাহলে এখান থেকে আমি আলফার মানটা কত পাই, মাইনাস এক্স পাই না? তো মানে বিপরীত মূল আর কি, এক কথায় বলছে বিপরীত মূল, একই কথা, ঠিক আছে? তার মানে মাইনাস আলফা, ঠিক আছে? তার মানে এখন এক্স এর জায়গায় আমি কত বসাই দেবো, মাইনাস এক্স বসাই দেবো। এক্স এর জায়গায় কত বসাই দেবো, মাইনাস এক্স বসাই দেবো। ওইটা ছিল গুণাত্মক বিপরীত আর কি, ওটা ছিল গুণাত্মক বিপরীত, মানে এর আগে যেটা ছিল এটা ছিল 1/2, মানে 2 এর জায়গায় -1/2 বিপরীত, আর এটা ছিল যোগাত্মক বিপরীত। যোগাত্মক বিপরীত হলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিলে হয়ে যাবে ওই সমীকরণটা, যেটা নতুন সমীকরণ পাবো সেই সমীকরণটা হবে আমার মূল সমীকরণ, ঠিক আছে? তারপরে আমাদের 6 নাম্বার থিম আলফা বিটা, আলফা প্লাস বিটা, আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এখানে দেখেন আমাকে বের করতে বলছে কি, আমি তো এই যে সমীকরণটা দিছে তার থেকে কি আমি আলফা বিটা পাই, মানে আলফা প্লাস বিটার মান যে 2 এটা কি আমি জানি, আলফা বিটার মান যে 3 এটা কি আমি জানি? অবশ্যই জানি। বাট আমাকে বলছে এত মূল বিশিষ্ট সমীকরণ, মানে আমার মূলে দুইটা হবে, একটা এটা একটা এটা, তার মানে দুইটা মূলের যোগফল, মানে এক্স স্কয়ার মাইনাস দুইটা মূলের যোগফল, মানে এই দুইটা মূলের যোগফল ইনটু এক্স প্লাস দুইটা মূলের গুণফল আলফা বিটা ইনটু আলফা বিটা। তাহলে এটা মান কত ছিল, এটা মান ছিল 2 আর এটা মান ছিল 3, যোগ করলে হয়ে যাবে 5 মাইনাস এর 5x, আর এটা হয়ে যায় কত 2, এটা হচ্ছে 3, তাহলে 6, তাহলে রেজাল্টটা হবে, দেখছেন? তার মানে এটা হচ্ছে রেজাল্টটা কোনটা, এটা করলে আমরা বুঝতে পারবো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 মূল অখণ্ড সমীকরণ নির্ণয় করে যার মূলগুলো মূল সমূহ একটা 1 একটা -1 একটা 2 একটা -2 হওয়ার কথা, এটা ধরুন -2, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি x - 1 একটা, আরেকটা -1 ছিল x + 1 হয়ে যাবে, আরেকটা x - 2 হয়ে যাবে, আরেকটা x + 2 হয়ে যাবে, ইকুয়াল টু 0। চারটা মূল ডাইরেক্ট সমীকরণ তৈরি করে ফেললাম, ঠিক আছে? চারটা মূল হইলে ওইভাবে বের করাটা আমাদের জন্য টাফ হয়ে যাবে, তখন ওই সমীকরণ না দিয়ে আমরা এভাবে বের করে ফেলি, যেহেতু মূল চারটা একদম ইজিলি জানি। প্রথমে এই দুইটাকে গুণ করলে x² - 1 হয়, আর এই দুইটাকে গুণ করলে x² - 4 হয়। তাহলে এই দুইটাকে গুণ করলে x⁴, রেজাল্ট আমি দেখে উঠাই দেই, বুঝবেন x⁴ মাইনাস এর 5x² প্লাস এর 4 ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে এই দুইটা মূল, মানে এইটাকে গুণ করলে আমরা সবাই পারি, জাস্ট গুণটা তো অবশ্যই সবাই পারে, এই কারণে আমি এটা স্কিপ করলাম, ঠিক আছে? এখানে 8 নম্বর অঙ্কটা একটু নিজে চেষ্টা করবেন, এইটুকুগুলো একদম আমাদের মূল বইয়ের বহুপদী সমীকরণ, মানে সমীকরণ তথ্যের, এইটা একটু নিজে ট্রাই করবেন। এখান থেকে আমরা x এর মানটা বের করি, মানে x এর মানটা y আকারে বের করে ওই মানটা মূল সমীকরণে বসাই দিলে হয়ে যায়। তো আমি যদি একটু দেখাই দেই, ধরেন আপনি মূলটা যোগফল তো জানবেন, মানে যোগফলটা কত, a + b + c, যেহেতু x স্কয়ারের সহগ না, এটা 0 হয়। তো এখানে আমরা এই যে যোগফলটা বের করছি, আর এখানে একটা যে মূলটা ছিল, যে মূলগুলোর বিশিষ্ট সমীকরণ আমি তৈরি করব, তার একটা মূলকে আমি y ধরবো, y ধরার পরে এই যে b + c এর মান কত, মাইনাস এ না, তো মাইনাসে যদি বসাই দেই a²/y, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে -1/a হয়, কার মান, y এর মান। এখন এর জায়গায় আমি x বসাই দিলে তাহলে y এর মান -1/x নেই, এই -1/x যদি আমি এই সমীকরণে বসাই দেন, এই সমীকরণ বিশিষ্ট মূল তৈরি হয়ে যাবে, এই মূল বিশিষ্ট সমীকরণ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি করছি, এখানে এটার যে যোগফল থেকে, মানে এই b + c/a² আমরা কি ধরছি, y আকারে ধরছি, ধরে এই যে y আকারে ধরছি, পরে এখানে এই b + c এর মান এটাকে একটা চলকে রূপান্তর করবো আর কি, মানে a b c এর যে কোনো একটাতে নেওয়ার পরে ওইটার মান আমি x ধরে ফেলবো, মানে এটাকে bc ছিল, তো bc কে কিভাবে ওই যে যোগফল গুণফলের ফর্মুলাতে ফালায়া b + c এর মান মাইনাসে বসাই দিয়া এটার মান y এর মান -1/a হয়েছে। তো এই জায়গায় আমি এসে কি করছি, যে -1/x বসাই দিয়েছি, এর মান বসাই দেওয়ার ফলে y এর মান এটা আসছে, তার মানে এখন y এর x এর মান এখান থেকে করলে কত হয়, -1/y হয়। x এর মান যদি আমি এটা বসাই দেই, ফুল সমীকরণ x এর মান, তখন আমার কি হয়ে যাবে, x এর মান যদি ফুল সমীকরণ এটা বসাই দেই, তখন আমার ফুল সমীকরণটাই এই মূল বিশিষ্ট সমীকরণ।